হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী, শুধু পাগল এলাকাবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী। এইমাত্র খবর এলো পৃথিবী বুঝি ধ্বংস হলো, এই মাত্র খবর এলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। কবিতায় বলেছেন কি আশায় বাজি খেলা ঘর বেদনার বালু চরে। হ্যাঁ ভাই, বিদেশি রেডিও সেন্টারের খবরে জানা গেছে সুদূর আসমান হইতে পৃথিবীর দিকে স্কাইল্যাব নামক একটি জিনিস ছুটিয়া আসিতেছে। উহা পৃথিবীর বুকে আশ্রয়া পড়া মাত্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে কিছু রবে না, এই দুনিয়া ফানা হবে কিছু হবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ রে, আর মাত্র কয়টা দিন। বিনীত নিবেদক অত্র এলাকার কীর্তি সন্তান মতলুব হোসেন আকাশ, মতলুব হোসেন আকাশ, আইএসসি সেকেন্ড ডিভিশন অঙ্কে লেটার বিএ পরীক্ষার্থী। লেখো, সুপারিশ করা গেল। কালীবর্ষ না দন্তস্ব? আরে বাবা, তোর বিবেচনায় লেখ। লিখেছি। এবার তো আবার সই করার পালা। আচ্ছা, সারার কয়ের কাছে এসে প্রত্যেক দিন এই কলমের নিপটা বসে যায়। এই কয়ের প্যাঁচটা যে এত জঘন্য, সরকার কি যে ঘোড়ার ডিমের ফতোয়া জারি করলো। না লোকে কালি মাখাবো, সাটা শাক মারিয়ে দেবো, খামাখা সময় লাগতো। কি করবেন কন? সরকার নাকি ঘোষণা দিছে দেশে কোনো মুখ করে কলি হলে মুখ করে রাখবি না। শোনে, যতই লেখাপড়া শেখায় শিক্ষিত করুক, ওই টিপসই আবার ঘুরে আসবে। আরে বুঝিস না কেন, কলমের সই জাল করা যায়, টিপসই জাল হয় না। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী। এই সকালবেলা মাইকে চিকুর পাড়ে কেটে রে, এমনিতেই কলা খাওয়ায় না। ধরে আনে তো বেটা ছাওয়ালে, যা। একটি বিশেষ ঘোষণা। কি করছাও? কিন্তু আর রাগ বিরাগের কোনো টাইম নাই রে ভাই, মাত্র কয়টা দিন, সব শেষ। এই সংবাদটা মানুষের মধ্যে অন্তত একটা সুসংবাদ দেওয়ার টাইম দাও। কি শেষ হয়ে গেছে রে? মেম্বার সব ডাকতিস ওদিকায়, তোর কি শেষ হয়ে গেছে দেখতিস। আচ্ছা ঠিক আছে, চলো আসো। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী। তোর মাইক বন্ধ কর। এই যে বিয়ান বেলা মাইকে চিক্কর বেড়ে বেড়াচ্ছ, মাইক বাজানোর পারমিশন নিছো? আর কিসের পারমিশন মেম্বার সাহেব, আসল মালিকই তো পারমিশন দিয়ে দেছে। দুনিয়ায় তো শেষ, ধ্বংস, আর মাত্র কয়টা দিন। কি হয়েছে? কি কইস? বুঝতেছেন না? বুঝায় ক। বুঝাই দিচ্ছি, মাইকটা একটু মেম্বার সাহেবের দিকে ঘুরিয়ে ধর। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শুধু পাগল এলাকাবাসী
একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই মাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। এই মাত্র খবর হলো পৃথিবী বুঝি ধ্বংস হলো। এই জন্যই কবি বলেছেন, কি আশায় বাজি খেলা ঘর বেদনার বালুর চরে। হ্যাঁ ভাই, বিদেশি রেডিও সেন্টারের খবর নয়, শুধু আসমান হইতে পৃথিবীর দিকে স্কাইলাব নামক একটি জিনিস ফুটে আসিতেছে। উহা পৃথিবীর বুকে আশ্রয় পড়ার সাথে সাথে সন্মান মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে কি রবে না, এ দুনিয়া পানা হবে কি রবে না। আল্লাহ আল্লাহ রে, আর মাত্র কয়টা দিন। পীড়িত নিবেদক রাত্র অঞ্চলের কৃতি সন্তান মতলুব হোসেন আকাশ, মতলুব হোসেন আকাশ আইএসসি সেকেন্ড ডিভিশন অঞ্চলের বিএ পরীক্ষার্থী। তারপরে আমি আসি, আপনারা মানে কিনে যান। হই হই কান্দের এই ব্যাপার, হই হই কান্দের এই ব্যাপার, শুধু পাগল গ্রামবাসী, শুধু পাগল গ্রামবাসী একটি ভয়ঙ্কর সংবাদ তথা বিশেষ বিপজ্জনক ডেঞ্জারাস সতর্কবাণী আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বিদেশি রেডিও সেন্টারের খবরে জানা গেছে শুধু আসমান হইতে এই কি করছে বোঝো নাই? জনসভার ঘোষণা দিচ্ছে, আমি প্রধান অতিথি। প্রধান অতিথিগিরি সুটাবিনি, আমার তো মনে কয় পুলিশ আসার খবর করছে। তুই আমার বউ হইয়া কেবা করিয়া তো বোকা হলু রে বেগুনি। কে পুলিশ কি মাইকে ঘোষণা দিয়ে আসে নাকি? যা তো ঘুম পাড়বে দে, ঠিক মতো না ঘুমালি ওই জনসভায় ঠিক মতো ভাষণ দিবার পারবো না নে। প্রিয় গ্রামবাসী, সাইড নাও। প্রিয় গ্রামবাসী, এই যে সুইচের সাথে আপনারা পুঁতিটা ঝুলিয়ে দেখতেছেন, এই পুঁতিটাই মনে করেন হচ্ছে স্কাইলাব। আর এই যে পানির ভিতর যে পাতিলটা ভাসতেছে আমাদের গ্রামের সাইনটেকার মতো গুড়ির মতো গোল, এই পাতিলটাই হচ্ছে আমাদের স্বাদের পৃথিবী, প্রিয় পৃথিবী, ভালোবাসার পৃথিবী। এই পৃথিবী ছাইরে কেউ আমরা কোনোদিন চলে যাবে চাই না। তাই তো কবি স্বয়ং বলে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের তরে আমি বাঁচিবার। কি একটু প্রবলেম হয়েছে, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে হবে না, হবে ভুবনে। ভয়ের যে দীর্ঘগারটা সেটা তোমার ওই ইয়ে হয়ে গিয়েছে। সেনের ভাই মহসিন অঙ্কে লেটার কিরা পাইছিল, তুমি না আমি? তুমি তালিবান তুমি কিসের জন্য এখন বিজ্ঞানের ক্লাস চলতেছে তার ভিতর আঙুল ঢুকে দিলে? আরে আমি কি শুধু শুধু আঙুল ঢুকে গেছি নাকি? আঙুল তো অটো ঢুকে গিয়েছে। বিজ্ঞানের ক্লাসে ভুবনের ভয়ের শিকার হবি নাকি দীর্ঘকার হবি সেটা মাথা ঘামানোর টাইম তো নাই, সেটা তোমার বোঝা লাগবে। তুমি তো সেটা বুঝতে পারো না। দেখে বাদ দাও এসব কথা, আসল কথায় আসি। সামান্য একটা পুঁতি রাখা যে পৃথিবীটা সহ্য করে পারে না, সেই ভুবনের ভয় রস্যকার দিলে কি দীর্ঘকার দিলে কি তাতে কিছু যায় আসে? এই ভয়ের দীর্ঘকার নিয়ে তোরা দুই ভাই বাহাস পরে করেছিল মতলব। হ্যাঁ, আর এই যে সুতোর সাথে পুদায় বেঁধে সার্কাস দেখাবি দেখা, কিন্তু আমার এই ভুঁড়ি নিয়ে ক্রিটিসাইজ করলো কে সে কথা ক। ও সরি, শান্তিকা আপনি এখানে উপস্থিত আছেন, আমি খেয়াল করি নাই অবশ্য। যাই হোক, আপনার সাথে ফাইনাল কথা করার আগে একটু কারেকশন করে দিই, অনুরোধ করতেছি। আপনি আমাকে আকাশ কার ডাকলে পরে আমি খুশি হব। আর আপনি যে ভুলটা বুঝেছেন, আপনার ক্রিটিসাইজ করার জন্য কিন্তু এই কথাটা কওয়া হয় নাই। আপনার যে ভুঁড়িটাকে উদাহরণের জন্য টাইনে আনা হয়েছে, তার কারণ হচ্ছে
আমি যে বিষয় নিয়ে সবার সামনে হাজির হয়েছি সবাই যাতে খুব স্বাভাবিক সাধারণভাবে বুঝতে পারে গ্রামবাসী, সেই জন্য হচ্ছে আপনার ঘুড়ির সাথে এই পাতিলটার তুলনা করা হয়েছে। কারণ আপনার ঘুড়িটাও গোল, পৃথিবীটাও গোল, আবার এই পাতিলটাও গোল। সরি, বোঝা গেছে? আচ্ছা শান্তিকা, ইরাম একটা টেনশনের মধ্যে একটা সামান্য বিষয় নিয়ে আপনি উত্তেজিত হচ্ছেন কি জন্য? আমার কন দেখিনি কন। মানি বড় ভাই কি করেছে? মানে আপনার ভুঁড়িটা মনে করেন যে সবার সামনে একটা প্রতীক হিসাবে তুলনা করেছে, এর বেশি তো কিছু না। ভুঁড়ি তো মেলা মানুষেরই আছে, আমাকে সবারই আছে, কিন্তু সবার ভুঁড়ি তার এক্সাম্পল হিসেবে আসে না, তাই না বড় ভাই? তাই না? সিনহের ছোট ভাই মহসিন উদাস, কিছু সাবধান, এদিকে আসো। তোমাকে আমি কইছি এইরকম আলগামাতুপুরি করার জন্য? হ্যাঁ, তুমি একজন আর্টসের ব্যর্থ ছাত্র, তুমি কিসের জন্য বিজ্ঞান ক্লাসের ভিতর ঘন ঘন ঢুকে পড়তে চাও? তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্বটা ঠিক মতো পালন করো। কেসিয়াতে তোমাকে এখানে খারাপ থাকার কথা, তুমি এখানে খারাপ থাকো, যাও। সরি শান্তিকা, আর মাত্র কয়টা দিন, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চাই না যে এই কয়টা দিনের ভিতর আমার কোনো আচরণে আপনার মনে কোনো কষ্ট লাগবে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসল প্রসঙ্গে আসি আমরা এবার। সাইড তাহলে পরে কি হচ্ছে গ্রামবাসী? এটা হচ্ছে পুঁতে মানে স্কাইলাব, আর এটা হচ্ছে পাতিল মানে পৃথিবী। তুই এরকম করে হাসতেছো কিসের জন্য? হাসার মতো কি ঘটেছে আমি তো বুঝলাম না। মানুষের রুচি পছন্দ দেখে হাসি আটকে রাখতে পারতেছি না, তুমি কি করবো? ওরে বাপ রে বাপ, অন্যের রুচি পছন্দ দেখার আগে নিজের চেহারাটা একটু দেখিস। দিনে দুপুরে যে এরকম করে গাঢ় করে কাজল দিয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক মারি বাইরে হইছু, তার তুই কি প্রমাণ করে চাস? ঠোঁটের ভিতরে লিপস্টিক দিলে কোনদিন দাঁতের ছাতা ঢাকা যায় নাকি? দাঁতের ছাতা তো দাঁতের মাজন দিয়ে পরিষ্কার করলেই চলে যায়, কিন্তু শাড়ি ব্লাউজ ছাড়ে এরকম কামিজ পরে ঘুরে বেড়ালে কি বয়স ঢেকে সেরি সাজা যায় নাকি? তুই মনে কয় খুব সুকরি কেরে? আমার সাথে তুই কয় বছরের ছোট জানি? আমি মেট্রিক দিছি ৭৪-এ আর তুই দিছিস ৭৬-এ। কয় বছরের সুকরি হলো? ৭৪-তে ৭৯, কয় বছর হলো? ৫ বছর। ৫ বছর আগে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তার উপর আল্লাহ খুদা জানে যে পরীক্ষা দেওয়ার আগে কতবার টেস্টে ফেল করেছে কিনা। আর আমি যখন পরীক্ষা দিছি ম্যাট্রিক, তখন আমার বয়স ১৬ বছর হয় নাই। তুমি জানো আমার স্যারের আব্বার ডাকায় নিয়ে বয়স বাড়াইছে, তারপর আমি পরীক্ষা দিবার পানিছি। তাই তো মনে হচ্ছে, তুই তো খুব কষিয়ে কেরে। আমার তো মনে হচ্ছে তোর নাক চিপি দিলে এখন দুধ বাইরে। এক কাম করে, এতই যখন সুকরি তাহলে যা ক্লাস 2 ভর্তি হবে। বিয়াদব কোনে কার কাজে কামে তো সে কথা প্রমাণ হয় না, একসাথে তো ৩ সাইডে সারাক নাচা বেড়াচ্ছু। এত বিয়াদব তুই, তোর সাথে কথা বলতে গেলে মিজাজটাই ঠিক রাখা যায় না। ফালতু সেরি কোনে কার মধ্যে রাস্তায় এসে পড়ছিস। খাড়াও খাড়াও, জানি তো কোনে যাচ্ছো, একসাথে যাই, খাড়াও। এখন আপনাদের মনের ভিতর কিন্তু একটা কোশ্চেন জাগবে পারে, এই পাতিলটা কিসের জন্য পানির ভিতর ভাসা রাখা হয়েছে? তার কারণ হচ্ছে আমরা কম বেশি জানি আমাদের যে স্বাদের পৃথিবী, এই পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। এ বিষয়ে কিন্তু কবি নিজেও বলে গেছেন, 3 ভাগ গ্রাসী আছো 1 ভাগ বাকি, সুরানাই পাত্র হাতে কাঁপিতেছে কাকি। প্রবলেম আছে, প্রবলেম আছে বড় ভাই। তুমি নিজেই বিজ্ঞানের ছাত্র হয়ে বারবার কবিতা টাইনে আনতেছো আর বিশাল বিশাল একটা ভুল করতেছো। এটা সুরানাই পাত্র আছে কাঁপিতেছে কাকি হবে না, হবে হচ্ছে কাঁপিতেছে সাকি। কি এই কবের ধরে মহসিন, এতক্ষণ আমার ভুঁড়ি নিয়ে টান পাড়িছে, এবার তোর কাকিক নিয়ে খেতাবি করবি। সরি শান্তিকা, আমি না হয় সাকির জায়গায় কাকি কইছি, কিন্তু ছন্দে তো মিল হয়েছে, তাই না? বিজ্ঞানের ক্লাসে তুমি এরকম ছোটখাটো ভুল ধরতে চাও কিসের জন্য? ঘন ঘন কিসের জন্য তুমি আঙুল দিচ্ছ? হ্যাঁ আরে বড় ভাই, আমি তো ঘন ঘন আঙ্গুল তো শুধু শুধু দিচ্ছি না, তোমার কথা শুনে আঙ্গুল তো অটো সিস্টেমে ঢুকে যাচ্ছে আমার তো। আরে কেসি সাবধান, চুপ। সরি শান্তিকা, আসল প্রসঙ্গে আসি। এই যে মনে করেন যে পাতিল, এই পাতিলটা কিসের জন্য মাটির পাতিল, সেই কোশ্চেনও কিন্তু আপনারা করতে পারেন। তার কারণ হচ্ছে আমাদের যে পৃথিবী দুনিয়া, সেটা হচ্ছে মাটির তৈরি, মাটির পৃথিবী। তা না হলে পরে কিন্তু এখানে একটা এলিমেন্টের পাতিল দিলে পরে আমরা পাইতাম এলিমেন্টের পাতিল। আচ্ছা একটা কথা বুঝায় কত মতলব? এই তো রায়নকা বারবার কারে ভুল করতেছো।
বড় ভাই কিন্তু সকলে আকাশ করে রাখার জন্য অনুরোধ করেছিল। আরে ওই হইলো। আচ্ছা তুমি না হয় একখান সুতো দিয়ে এই শিলটা ঝুলায় রাখিছো, কিন্তু আসমানে কিটা এই সুতো দিয়ে শিলটা ঝুলায় রাখছে যেটা পৃথিবীর উপর এসে পড়বি? বাহ, বুদ্ধিমানের মতো একটা কোশ্চেন করেছেন। কোশ্চেন আসলে এরকমই হওয়া উচিত, বিজ্ঞানসম্মত করছেন। আর তুমি কি ধরনের কোশ্চেন করতে চাও ছোট ভাই? যাক গে, আসল কথা হচ্ছে যে আমরা ভুঁড়ি নিয়ে টানাহাসা না করিয়া এই ধরনের বিজ্ঞানসম্মত কোশ্চেন আশা করব আপনাদের কাছ থেকে। আপনারা এই ধরনের কোশ্চেনই করবেন। আবার তুই আমার ভুড়িতে খোঁচা দিচ্ছু মতলব আকাশ। সরি শান্তিকা, আপনার ভুঁড়িতে খোঁচা দেওয়া তো দূরের কথা, আপনার ভুঁড়ি আমি টাচও করবে যাচ্ছি না। যাই হোক, এখন আমরা আসল প্রশ্নের, আসল কোশ্চেনের উত্তরটা খুঁজে বের করি। আপনাদের কোশ্চেনটা কি ছিল? আসমানের চেয়ে কিডা এই পুঁতিটা পৃথিবীর উপর ঝুলিয়ে দিছে, তাই তো? তো তাই তো মনে হয়, কিন্তু তোমার এই ভূমিকার ঠেলায় কি করছিলাম সব ভুল হয়ে গেছে। কোশ্চেনটা আমার ঠিকই মনে আছে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার নাম শুনেছেন, ঠিক আছে? এইসব বড় বড় দেশ করতেছে কি, তারা পৃথিবীর থেকে বিভিন্ন রকমের যন্ত্রপাতি, রকেট ফকেট এসব পাঠায় আসমানটা দখল করতেছে। এই দেশ হয়তো একখান রকেট ফকেট পাঠাইলো, আর এক দেশ হয়তো দুইখান পাঠাইলো। এইরকম করতে করতে আসমান ডাইরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে ভরে ফেলাইছে। ঠিক সেই রকমই একখান রকেটের নাম হচ্ছে স্কাইল্যাব। সেই স্কাইল্যাবের সেই রকেট খানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। রকেটের ইঞ্জিন বিকল মানে কি? মনে করেন যে বুটার্থে যদি একটা আম ছিঁড়ে পড়ে, তাহলে পর সেটা মাটিতে ধপাস করে পড়বি। ঠিক সেই রকম এই রকেট খান ইঞ্জিন বিকল হয়ে এখন পৃথিবীর উপর আছড়া পড়বি। ক্লিয়ার? এই প্রিয় দর্শক, সাইড দেন, লেডিস ফার্স্ট, ওনাকে বসবে দেন। তালিবারে ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে স্কাইল্যাব আর এটা হচ্ছে আমাদের মাটির পৃথিবী। গাড়ি কি গোডাউনে গেছে রে দাদা? গাড়ি পাঠার কি হবে মেম্বার সাহেব? এতক্ষণ এসে জিজ্ঞেস করতেছো গাড়ি পাঠায় কি হবে? কেন কইলাম না ডিও পাইছি, গম তোলা লাগবি। গম তুলের কি হবে? দুনিয়ায় নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, আর মাত্র নাকি কটা দিন বাকি। মাইকে কেডা কি কলো না কলো সেই কথা শুনে সন্ন্যাসী হয়ে গেল। কেরে পৃথিবী ধ্বংস হওয়া এত সহজ? ওই ইসরাফিল সিংহায় কবে ফোক দিবি সে কথা কি আকাশের কানে কানে এসে কয়ে গেছে? শুনলে মতলব আকাশ নাকি হাতে কলমে সবকিছু বুঝাই দিচ্ছে, কিভাবে কাইফল নাকি সিডে পৃথিবীর উপর ভাঙিয়ে পড়বি। ওরে পৃথিবীর উপর পড়ে পর গামাই করে দেশে তো পড়তেছে না। হ্যাঁ, পৃথিবী কি এতটুকু নাকি? শোনেক, এসব ফালতু কথা বাদ দে, চলে গম তোলা লাগবে। চ হাট। গোডাউনে যাওয়ার আগে একবার ঘুরান দিয়ে যাবেন নাকি? দেখি চ্যাংরাটা কি কয়। আমাকে রূপাও তো গেছে। তালিবারের প্রিয় দর্শক, শান্তিকামী গ্রামবাসী, আমরা আমাদের এই প্রজেক্টের তালিবার এখন ফিনিশিং টানি, তাই না রূপা? আচ্ছা, আমাদের এই পৃথিবীটা যে মাটি দিয়ে তৈরি সে বিষয়ে নিশ্চয়ই আমাদের কারো কোনো দ্বিমত নাই, তাই না রূপা? সেই জন্যই মনে হয় কবি কয়া গেছেন, কবিতায় লিখে গেছেন, যত ফুল তত ভুল কণ্টক জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। কি কব, আমাদের কবির সাধের এই পৃথিবী, ভালোবাসার এই পৃথিবীটা যে আজকে বিপদের মুখোমুখি সেটা আমরা কিন্তু সবাই বুঝতে পারতেছি। এই যে পুতাটা, এই পুতাটা যদি এখন পাতিলের উপর আছাড় খায় পড়ে, তাহলে পরে কিন্তু পাতিল ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক তেমনি রকেট যে স্কাইল্যাব, সেটাও যদি আমাদের এই পৃথিবীর উপর
আসরা পরে তালি পরে পৃথিবীটা শেষ হয়ে যাবে। ঠিক কইছিস না রূপা? তার সময় অতি কম। সেই সময় থেকে তুই স্কাই নাকি লাভ করছু, এটার মানে কি রে? এটা কি কোনো বোমা নাকি? অবশ্যই বোমা, এটাকে অবশ্যই বোমা বলে এবং এটা অবশ্যই আছে অ্যাটম বোমা। অ্যাটম বোমা, তাই না? দাস আন্দাজে কথা কই না ছোট ভাই, আমি স্বয়ং কিন্তু এখানে উপস্থিত আছি। তুমি আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের সাবজেক্টের ভিতরে এত ঘন ঘন ঢুকে পড়ো কিসের জন্য? স্টপ। খুবই একটা ভালো কোশ্চেন করেছেন শান্তিকা। স্কাইল্যাব কোনো বোমা না, এটা বড় ধরনের একটা ইঞ্জিন, রকেট ইঞ্জিন, নষ্ট হয়ে ফসকে নিচের দিক পড়ে যাচ্ছে। আর স্কাইল্যাব এর মানে হচ্ছে, স্কাই মানে হচ্ছে আমি মানে আকাশ, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা। তার মানে কি দাঁড়াইলো? স্কাইল্যাব মানে আকাশকে ভালোবাসো। যাই হোক, মূল কথায় আসি। সবচাইতে বড় দুঃখের কথা কি জানো তুমি রূপা? অলরেডি স্কাইল্যাব কিন্তু পৃথিবীর দিক ছুটে আসতেছে, মানে দ্রুত গতিতে, ঠিক রকেটের মতো। আল্লাহ, এটা কি হলো? কি রে, এত করে ডাকতেছি তো ঘুম ভাঙে না? আরে উঠো তো, এদিকে দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই লোক মরার মতো ঘুম পাড়তেছে তো ঘুম পাড়তেছে। এই উঠো তো। কি হয়েছে? বারবার ডাকাডাকি করে ঘুম নষ্ট করতেছে কিসের জন্য? তোমার ঘুম কি ভাঙাবার পারতেছি? তোমার ঘুম তো কুম্ভকর্ণের ঘুম। দিনের বেলায় ঘুম পাড়াই তো আমার কাম। আমার হচ্ছে রাইত মে ডিউটি, দিন মে ঘুম। এটা তো আমার নিত্যদিনের রুটিন। তো হঠাৎ করে এটা নেই তুমি এত চিৎকার চাচামাচি শুরু করলে কে? কও তো বেগুনি। সারা গ্রামের মধ্যে হুলস্থুল বাঁধি গেছে, আর উনি ঘুম পাড়তেছে। গ্রামের মধ্যে হুলস্থুল বাইতে গেছে, বিষয় কি? হেই, সত্যি সত্যি পুলিশ আইছে নাকি? আসুক পুলিশ, সমস্যা নাই। আমি তো এমন কোনো কাম করিনি জানিয়ে পুলিশ এসে হুলস্থুল বাঁধাই ব্যাপারে। নিজে কত মহাশয় ভাবার কাম নাই, তোমাকে নিয়ে কোনো হুলস্থুল বাঁধে নাই। দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, আর মতো কটা দিন। কও কি? কেমন? কোন হুজুর তোমাকে এই খবরটা জানাইলে? আমাকে এই মঞ্জুর হুজুর? কোনো হুজুর জানাই নাই। গ্রামের মধ্যে মাইকিং করে কই যাচ্ছে আকাশ থেকে কি নাকি ভাঙে পৃথিবীর উপর পড়ে পৃথিবী গুরু গুরু হয়ে যাবে, সব শেষ। এই তুমি না করলে মাইকে জনসভার ঘোষণা দিচ্ছে, আমি তো এবার চিন্তা করতেছি যে জনসভায় কি ভাষণ দেব। সবকিছু নিয়ে রসিকতা করো, তাই না? পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে, বিদেশি রেডিওর খবর। আর মাত্র নাকি কয়টা দিন বাকি। ধ্বংসই যদি হয়ে যায় তাহলে পরে তোমার আর আমার কি? শোনো, খামাকে নিয়ে টেনশন করে না, যাও যদি পারো একখানা পুত্রে জবাই দাও, যে কটা দিন আসি একটু ভালো মন্দ খায়া যায়। এই চোখ বন্ধ করে আছো কিসের জন্য? চোখ খোল, পা উঠা, পা উঠা। চোখ বন্ধ করে রাখিছি, চোখ তো খোলা। বড় ভাই, কামটা কিন্তু পার্সিয়ালিটি পড়তে চলে যাচ্ছে। শুধু কাটে দিলে তোমার আপন ছোট ভাই, তুমি তাক কিছু তোমার না পারে আমার উপর তো জাল মিটে চাও। এই সুতিয়ে কাটার বিচার আমি পরে করব, এখন করব তোর মাইকিং এর বিচার। মাইকিং এর বিচার? মাইকিং আমি তো কোনো ভুল করিনি বড় ভাই, ভুল করিনি। প্রত্যেক জায়গায় তোমার নাম দুবার করে উচ্চারণ করেছি। আমার মাইকিংটা যে ভালো ছিল তার প্রমাণ কিন্তু লোকজনের উপস্থিতি। এমনকি তোমার আসল দর্শক আমার মাইকিং শুনে ছুটে এসেছে, বাড়ির উপর যায় তারা। চুপ চুপ, তোর মাইকিং মানুষজন শুনেছে বলেই তো আমার মান সম্মান সবকিছু মিলান হয়ে গেছে। এই আমি তো কি লিখে দিয়েছিলাম আর তুই কি ঘোষণা দিছিস রে? হ্যাঁ, হই হই কাণ্ড রোড ওই ব্যাপার কনে পালু রে? হ্যাঁ, এই যে মানুষজনক যে তুই পাগল সাব্যস্ত করলু, এখন তাগরের কাছে আমি কি জবাব দেবো? কি জবাব দেবো? হ্যাঁ, এই কথা আমি তো ভাবিছিলাম, না জানি কত বড় ভুল করে ফেলাইছি। ওরে বড় ভাই, এটা হচ্ছে মাইকিং এর একটা গদ। মাইকিং করবার লাগলে এই গদ দিয়ে শুরু করতে হয়, তা না হলে তো মানুষের মনের মধ্যে রিয়াকশন আসে না। এই তাই কয় তুই শোক সংবাদের কথা কবে যায় তুই একই কথা কবু?
খারা খারা তোকে আমি রিয়াকশন দিচ্ছি সকলে মিলে আমাকে ডুবিনের ষড়যন্ত্র করতেছু তাই না আমাকে ডুবিনের ষড়যন্ত্র করতেছু কান ধরতেছি আর এরম ভুল হবে না। তাছাড়া আমি তো জানি না যে এটা একটা শোক সংবাদ ছিল, তাহলে তো একটি শোক সংবাদ দিয়ে শুরু করতাম। তাছাড়া আমি তো আর তোমার মতো বিয়ে পরীক্ষার্থীও না, আবার আইসি সেকেন্ড ডিভিশন অঙ্কের লেটারও না, মূর্খ মানুষ, আমার তো ভুল হবেই। বড় ভাই আমার কিন্তু পা জিজি করতেছে, মাথা ঘুরতেছে, আমি কিন্তু অজ্ঞান হয়ে যাবো। ঠিক আছে মাফ করে দাও, এবারের জন্য মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তুই কোনোদিন আমার লেখার বাইরে একটা শব্দ উচ্চারণ করিস তাহলে পরে তোকে কিন্তু আমি খুন করে ভালা দেবো। ষড়যন্ত্র তাই না? ভবিষ্যতের কথা কচ্ছ, আর তো মাত্র কয়টা দিন, তারপর তো দুনিয়ায় ধ্বংস হবি। এই কয়দিনের মধ্যে আমি কি মাইকিং করার সুযোগ পাবো? ঠিক আছে যা, খুব সাবধান, খুব সাবধান। এই পাউডার মনে করে গেছে, আমার মান সম্মান সবকিছু পানিতে মিশিয়ে দিল। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেবা করে? এরকম উদাস হয়ে বসে থাকলে চলবি? উদাস হয়ে বসে থাকার কি আছে? আমার নামটাই হচ্ছে উদাস। আল্লাহ গো আল্লাহ, সে তো তোমার বড় ভাই, মার পেটের আপন বড় ভাই। তাতে কি হয়েছে? মানে তাতে কি হয়েছে দেখি? মার পেটের বড় ভাই হয়েছে দেখে আমার ভালোবাসা তার চরণে বলি দেওয়া লাগবে? বলে দিতে কষ্ট কিনা তোমারে? কালকে সে সবার সামনে বলে দিল যে আকাশে ভালোবাসা শুরু কর, তো আমি কি তাই বলে তার ভালোবাসা শুরু করে দিলাম? তুমি তাকে ভালোবাসা শুরু করো আর নাই করো, সে তো মেলা আগ থেকে তোমাকে ভালোবাসা শুরু করে দিছে। এই কথাটা আমি তোমাকে 1000বার করেছি। তারপর কিসের জন্য সেখানে উপস্থিত হয়ে তাক এই কথাটা করার সুযোগ করে দিলে তুমি? তুমি জানো তোমাকে দেখানোর জন্য সেই সমস্ত আয়োজন করেছিল। আমি তো তোমাকে দেখার জন্য গেছিলাম উদাস, তাও যেতাম না। যখন দেখলাম সাদনিক জাতি, তখন কি সাদনিক গেলে কি সে তো সাদনিক কয় না যে আকাশে ভালোবাসো কয়েছে। আচ্ছা এখন আমি যদি সাদনিক ধরে কইতাম যে উদাসে ভালোবাসো, তাহলে তোমার কেমন ঠেকতো? মানে তোমার ভিতরে কেমন ঠেকতো? হয়েছে তো, বাদ দাও। বড় ভাইয়ের কথায় অভিমান করে থেকে নিজেকে ভালোবাসা সময় নষ্ট করার দরকার কি? একবার চিন্তা করে দেখো, আর মাত্র কয়টা দিন বাকি। স্কাই লাভ যদি সত্যি সত্যি দুনিয়ার উপর আসার খায় পরে তো খবরদার তুমি ওই স্কাই লাভের কথা নতুন করে তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে না, তালি পরে আমার বড় ভাই নতুন করে আবার সুযোগ পায় যাবে। তোমাকে আমি একটা কথা মনে করাই দিচ্ছি, কথাটা হচ্ছে যে আমার বড় ভাই তোমাকে ভালোবাসা প্রায় মজনুর কাছাকাছি চলে গেছে। এই কথাটা তোমাকে মনে রাখা লাগবে। তোমার ভাই আমাকে ভালোবাসে মজনুর কাছাকাছি চলে গেছে, তো আমি কি করব? আমি যে তোমাকে ভালোবাসে লাইলি হয়ে গেছি, এটা তোমার চোখে পড়ে না? কি হলো? মুখ ঘুরানি লেগে? আচ্ছা হয়েছে তো, এবার হাসি মুখে আমার বিদায় দাও। গেলাম, বাড়ি যাচ্ছি। চাচি, তোমার বেটার গায়ে কি ঘামের টিউবওয়েল আছে নাকি? কোন দিয়ে কাপড়ের কাছে নাক লেওয়া যাচ্ছে না? ঘামবি নে? কোনো সময় কি এক জায়গায় স্থির হয়ে বসে কোনোখানে? সারা দিন চরকির মতো ঘুরে বেড়ায় আর খালি আজব কাণ্ড কারখানা করে বেড়ায়। কে রে চাঁদনি, ওই সুতের সাথে শিল ঝুলায় গায়ের মানুষের কি সার্কাস দেখাবার লাগিয়েছে নাকি? না, পৃথিবী ধ্বংস হবি কবে সেসবের ক্লাস লিখছিল, আর উপদেশ দিচ্ছিল আকাশে এক ভালোবাসো। উপদেশটা অবশ্য আমার দিক টাকা কয় নাই, মেম্বারের রক্ত শূন্য বিটির দিক টাকা করছে। কি কইস? তার সাথে নাকি আমাদের উদাসের? এ কি আম্মা, আমার কাপড় তোমার বাইরের একজন মেয়ে সালবার হাতে কিসের জন্য? ময়লা হয়ে পড়েছিল, চাঁদনি কাইসে দেওয়ার জন্য বাইর করেছে। তাক কিরা কাপড় কাশ্মীর কইছে? তাক কিরা আমার কাপড় কাচার জন্য এই বাড়িতে হায়ার করেছে? তুমি স্বয়ং এই বাড়িতে উপস্থিত থাকতি, কিসের জন্য বাইরের একজন মেয়ে সাল অনধিকারের বাড়িতে প্রবেশ করে পারে? তোমার বাড়িতে দুটো ইয়ং যুবক সাল থাকে, তাদের চরিত্রে যদি কলঙ্ক লেপন করা হয়। আর চাচি,
তোমার বড় বেটার কথার উত্তরটা আমাকে দিবে দাও। আমি তো তোমার যুবক স্যারের পরিচয়ে এই বাড়িতে আসি, তাই না? তাই তো কলম করানোর কোনো চান্সই নাই। আর তাছাড়া বেটার বউ ঘরে থাকতে বুড়িয়ে শাশুড়ি কাপড় চোপড় ধরবি, এটা কি ভালো দেখায় আকাশ? হোয়াট ইজ বেটার বউ? হু বেটার বউ? বেটার বউ কিটা? আমার তুমি তাকে কিন্তু মুখ সামাল করে কথা বের করো। তা কিন্তু বহুবার এই বাড়িতে বেআইনি কর্মকাণ্ড আর ভিত্তিহীন অপপ্রচার করার কথা নিষেধ করা হয়েছে। এখানে কেউ কোনো বেআইনি কথা করছে না, আবার কোনো অপপ্রচার হচ্ছে না। তুমি খামাখা ইংরেজি কর না তো, তোমার ইংরেজি আমরা কেউ বুঝিনি। আর সবচাইতে বড় কথা হচ্ছে তুমি যে ইংরেজি ভুল করছো না শুদ্ধ করছো তা ধরার লোক কি কেউ এখানে আছে? স্টপ, একদম স্টপ, নো কথা। বাড়ির উপর জোর করে আসে বেটার বউ দাবি করলে পরে স্বামী আর শাশুড়ি পাওয়া যায়, তাই না? আমা তুমি চুপ করে আছো কিসের জন্য? এই মুহূর্তে তাকে এই বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো। কেমন করে বিদায় করে দেব মতলব? আমার যে হাত পাও বাঁধা, আমি যে চাঁদনির বিপক্ষে কোনো কথা কব সেই রাস্তাও তো বন্ধ করে দিয়ে গেছে তোর বাপ। চাঁদনিক সে গেদাকালে বেটার বউ হিসেবে ঘরে বরণ করে রেখে গেছে। গেদাকাল? গেদাকাল আমার বাপ কি কয়ে গেছে সেটা তো এত বছর পরে সে খাটবি না আম্মা। আই হেট গেদাকাল। আব্বার সেই বধূবরণের কোনো আইনগত ভিত্তি নাই, তাই আমি তোমাকে এসব কথা মানি না। আর তাছাড়া আমাদের দেশে বাল্য বিবাহ কিন্তু নিষেধ হয়ে গেছে। চাচি, তোমার বেটা যখন বারবার এরকম করে আইনের কথাই তুলতেছে, তাহলে একটা কাম করলে কিরকম হয়? সে তো নিজেই প্রচার করে বেড়াচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর নাকি মাত্র কয়েকটা দিন। তাহলে একটা কাজই ডাক দেখি তোমার বেটার সাথে আমার কবুলটা পড়া যায়, তাহলে তো আইনগত আর কোনো বাধা থাকলো না। আর তাছাড়া সে তো নিজেই কয়ে বেড়াচ্ছে স্কাই লাভ, আকাশের ভালোবাসো। ফালতু কথা একদম কমে না কিন্তু চাঁদনি। তোমাকে কেউ আকাশে ভালোবাসবির কয় নাই। আকাশ একজন বিয়ে পরীক্ষার্থী, তাক বিয়ে করার যে দিবা স্বপ্ন তুমি দেখতে চাও সে স্বপ্ন দেখে তোমার কোনো লাভ হবে না। এই আকাশ যাক ভালোবাস যাক গে, সে কথা বললাম না, কিন্তু কথা এটাই, তোমার জন্য এই ধরনের কর্মকাণ্ড আর না দেখি। আম্মা তোমাকে কাজ দিচ্ছি, এসব মানুষের পাত্তা দিবে না। তুমি তাহলে পরে কষ্ট যে ঘটনা সত্য, পৃথিবী সত্যি ধ্বংস হয়ে যাবে। আমি তো মতলব সার্কাস দেখে কথাটা বিশ্বাসই করতে পারছিলাম না। ওরে ভাই, আমি কি বিশ্বাস করেছিলাম নাকি? হ্যাঁ, ওই ডিওর গম তুলবার যে সিও অফিসের লোকজনের মুখে একই কথা শুনলাম। কিরে, হয় গোডাউনের লোকজনও করছিল গম তুলে আর কি হবি, দুনিয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে, এ গম খাবি কি রে? গম খাওয়ার জীবের অভাব হবে না রে গাদা। মতলব হাতে কলমে যা দেখাইলো তাতে তো মনে হচ্ছে ওই স্কাই লাভ খান আচার খায় পড়লে সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে সাগরের জলে মিশে যাবে। এখন 3 ভাগ জল, তখন পুরোপুরি জল হয়ে যাবে। আর ওই সাগরের তলে যে মাছ কুমির আছে গম তাদের ভোগে লেগে যাবে। বাবা, তুমি তো দেখছি মহাবিজ্ঞানী হয়ে গেছে। তোমার কথা যদি সত্যি হয়, পৃথিবী ধ্বংস হয়ে সব যদি পানি হয়ে যায়, তাহলে তোমার এই জলের মাছ আর কুমির তারা কি বুঝে গিয়ে হয়ে যাবে নাকি? আমি কি কথা কইছি নাকি মেম্বার? আমি তো কাউকে ওই বৈরাগ্য করছিলে আর সাও বানাচ্ছিলে। আর তাছাড়া ওই মাছ কুমিরের মধ্যে যে জাতিভেদ আছে কিনা সেটাও তো আমার জানা নেই। না, তুমি যে কইলে পৃথিবী ধ্বংস হয়ে আমার গম পানিতে ভাসে গেলে মাছ কুমিরের ভোগে লাগবে, কথা হচ্ছে যে ওই তোমার মাছ কুমির কি মানুষের গোস্ত খাওয়া বাদ দিয়ে গম খাবি নাকি? তাই তো, পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো মানুষ মনে ছাপা হয়ে যাবে। তাহলে মনে হচ্ছে গমগুলো তো নষ্ট হবে। শান্তি কাকা, তোমার এই গমের চিন্তা বাদ দাও তো, এখন নিজে ঘরে জীবনের চিন্তা করা লাগবে। মেম্বার সাহেব, এখন কোন তো আমার ঘরে কি করা উচিত? হ্যাঁ, এখন তো উপরওয়ালা টাকা ছাড়া আর করণীয় কিছু আছে বলে তো মনে হয় না। আল্লাহ, আমার দেশটা রক্ষা করো আল্লাহ। কি ব্যাপার, দুনিয়া ধ্বংস হওয়ার খবরে রাতারাতি ভালো হয়ে গেলে তবাকু করা যাচ্ছে নাকি? আমার কোন আচরণে তোমার কথাটা মনে হইল বেগুনি? এই যে গোসল করে পরিপাটি হয়ে
আতর লাগাইছো? শোনো, আতর সুগন্ধি মাইকলে মনের মধ্যে একটা পবিত্রতার ভাব আসে, বুঝছো? সেজন্য তো করছি। কামটা সারি দিলি নাকি? এইটাই হচ্ছে তোমার বোঝার ভুল বেগুন। যে কামটা আমার রুটি রুজি, সেই কামটায় যাওয়ার আগে একটু পবিত্র হয়ে যাওয়ার মধ্যে তো দোষের কিছু নাই। এতক্ষণে বুঝলেন, কিন্তু তুমি যে সুগন্ধি আতর গায়ে মাখি কামে যাচ্ছ, তোমার গন্ধে তো মানুষ সজাগ হয়ে যাবে না। তুমি তো ধরা পড়ে যাবার পারো। আমার পেশার গুমুরটা আমাকে বুঝবার দাও বেগুনি। আমার পেশার দায় পাপ পুণ্যি সব আমার। নিজাম ডাকাতের মতো আমি আইসে তোমার কাছে কোনোদিন কব না আমার পাপের ভাগ নাও। আমি খালি মানি পেশার উপর ভক্তি। ভক্তি আছে জন্যই এতদিনও উপরওয়ালার আশীর্বাদে বিপদে পড়ি নাই, বুঝছাও? কামে যায় নয় কোনোদিন বিপদে পড়ো নাই, কিন্তু এই যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, আর মাত্র কয়টা দিন। এখন এইসব কাম কাজ সাইডে দিয়ে পরকালে চিন্তা করা উচিত না? একালের চিন্তাই তো ঠিক মতো করবে পারলাম না বেগুনি। যে কটা দিন হাতে আছে সেই হিসেবটা আগে করে নে। প্রত্যেক দিন ভালো মন্দ খায় নি, দরকার হয় তোমার দিয়ে দুই একখান সিনেমা দেখ। আর তোমার মনের মধ্যে যদি বিশেষ কোনো খায়েশ থাকে সেটাও মন খুলে পায়া দিবার পারো, পরে যেন কোনো আফসোস না থাকে। এতদিন নানা গল্প কাহিনী নাটক সিনেমায় দেখেছি বড় ভাইয়ের জন্য ছোট ভাই কত স্যাক্রিফাইস করে, বড় ভাইয়ের জন্য ছোট ভাই জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। এইরকম কাহিনী ভুরি ভুরি আছে। অথচ তুই আমার নিজের আপন ছোট ভাই, আমার জন্য স্যাক্রিফাইস করা তো দূরের কথা, তুই আমার সাথে সেলফিশের মতো আচরণ শুরু করে দিছু। বড় ভাই, নাটক সিনেমা গল্প কবিতার এক পাতা পড়িস নি রে বড় ভাই। এ পাতার উল্টো পাতার কাহিনী কিন্তু আমার জানা আছে। এটা কিনা না জানি, বড় ভাই ছোট ভাইয়ের জন্য গাদার মতো পরিশ্রম করে সারাটা জীবন পার করে দেয়, একটা বারে তুমি তুষাতুষি করে না। আর বেশি তো জানা লাগবে চাই। এই যে যাত্রাবেলা আছে না, মা মাটি মানুষ, সে যাত্রাবেলার কাহিনী দেখি। বড় ভাই হালের বলদ দিয়ে কষ্ট করে সারাটা জীবন পার করে দেয়, পার করে দিয়ে ছোট ভাইয়ের বিয়ে পাস পর্যন্ত করাই দিল। এমনকি নিজের জীবন স্যাক্রিফাইস করে ছোট ভাইয়ের জন্য বিয়ে পর্যন্ত সে করলো না। এখানে কিনা না জানি। হ্যাঁ, ঠিক কথাই তো কইছু। তোর জন্য আমার তো খালি বিয়ে না করার ঘোষণা দেওয়াটাই বাকি আছে রে। আমি কি তোর জন্য গাধার মতোই না খাটিছি? মহসিন সব ভুলে গেছো? ছোটবেলায় তুই ছিল খাটিয়ের মতো মোটা, যে কোনো মানুষ তো কোলে তুলতে দম বাড়া যাইতো। আর সেই আমি কষ্ট করে তো কোলে নিয়ে সারা গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াতাম, বড়ই গাছ উঠে বড়ই পাড়ি দিতাম, নারকেল আম জাম কাঁঠাল কলা যা দেখতো তাই জিভে বের করে খাইবে চাতো তুই, আমি সেগুলো তো জোগাড় করে খাওয়াতাম। আর সেই জন্য মোটা তুই, মানে মোটা ঘন হয়েছিল তুই, এখনো তো সেরকমই আছো। সামান্য কাটানি কোলে নিয়ে ঘুরে তাই নিয়ে খোটা দিচ্ছ, তাই না রে বড় ভাই? আমি তোর জন্য মনে হয় স্যাক্রিফাইস করিনি, কিছু করিনি না। ছোটকালে চুরি করে যে বিড়ি খেত, তার জন্য আব্বার পকেট থেকে তুই পয়সা চুরি করিস। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। কই কোনোদিন তো আব্বার কাছে কইনি যে বড় ভাই পয়সা চুরি করেছে। এটা কি স্যাক্রিফাইস না? এটা স্যাক্রিফাইস না না? এই কয়া দিস নেই তো ঘুষ খায় রে। আব্বার পকেট থেকে পয়সা চুরি করতাম আমি, আর বসে বসে তুই ভাগ বসাতু কাটি লজের না কিনে দিল পর আব্বার কাছে কথা কয়া দিব তুই। সেই কথা আমি ভুলে গেছি মনে করি? তোর সেই অত্যাচার আমি শেষ পর্যন্ত বিড়ি খাওয়া ছাড়ি দিলাম। আমার জন্য যদি তোর বিড়ি খাওয়া সারা লাগে, তাহলে মনে কর আমি তোর জন্য বিরাট বড় একটা উপকার করেছি। এখনো যদি তুই বিড়ি খাতো, লাঞ্চ তো পুড়ে কয়লা হয়ে যেত। আর এতদিন তোমার যে থেরদিটা আছে না, থেরদিটা এমন পুড়ে কালো হয়ে যেত যে কোনো মায়ে মানুষ ঘৃণা আসলে তোমার কাছে আসতো না, আর অন্য কোথাও না লাই হলো। বাহ, খুব চমৎকার। আমার ঠোঁট কালা না হয়ে আমার কি উপকার হয়েছে রে? তোর যন্ত্রণায় কি কোনো মেয়ে আমার ধারের কাছে আইগিবের পারে রে? তুই তো সব সময় খালি আমার সর্বনাশ করতেছু। আজকে ভরা আসরে তুই সুইতে কাটি দিয়ে সবকিছু পন্ড করে দিলু। পন্ড করবো না, আমি পন্ড করবো না। তুই কেমনে কইস, তুই রূপা কেমনে কইস যে আকাশে ভালোবাসবে? তুই জানিস নে, তুই জানিস নে আই লাভ রূপা, আমি তাকে ভালোবাসি, তুই জানিস নে? ভাইরে ভাইরে, এখানেই তো আমার জন্য তোর স্যাক্রিফাইসটা করার দরকার।
আমি যে রূপাক ভালোবাসি, শয়নে স্বপনে জাগরণে আমার যা কিছু আছে, যা কিছু ভবিষ্যতে হবি, এই যে মনে করেন যে আমি আইএসসি সেকেন্ড ডিভিশনে পাস, অঙ্কের লেটার, বিএ পরীক্ষার্থী হওয়া, এই সব কিছু তো তার জন্য, রূপার জন্য ভাই। আই লাভ হিম। হার অত হিমহার ওইসব এই সফটনে আমার সাথে কথা কয়ে কোনো লাভ নেই, অত সস্তা না বুঝছাও। তার জন্য যা কিছু করার আমি যথেষ্ট। তোর জন্য তো চাঁদনি ভাবি রয়ে গেছে, চাঁদনি ভাবি যত কিছু স্বপ্ন দেখবা তাক নিয়ে দেখো, কই কোনো সমস্যা তো নেই আমার। দেখো না বড় ভাই, দেখো। খবরদার মহসিন, এই কথা আর কোনোদিন কিন্তু ভুলেও মুখে আনবো না। হু ভাবি, হোয়াট ইজ ভাবি রে, কিসির ভাবি? তোর জীবনে যদি কেউ কোনোদিন ভাবি হয়ে আসে তাহলে সেটা হচ্ছে রূপা, রূপা, রূপা এন্ড রূপা। যদি ভাবি কয়া ডাক দেওয়ার এতই তোর আকাঙ্ক্ষা হয়ে থাকে, রূপা তুই ভাবি কয়া ডাক দিয়ে সালামও করে পারিস। যা, আমি তোর বড় ভাই তোকে অনুমতি দিলাম। বড় ভাই এই ধরনের কথা বলে কিন্তু তোর মান সম্মান খালি আমি না, রূপাও অক্ষুণ্ণ রাখতে পারবে না। ভাসুরের স্থানে অবস্থান করে তোর এমন কোনো বাচ্চা উচ্চারণ করা উচিত হবে না যাতে পরবর্তীতে রূপার সামনে তোমার মুখ না দেখানো যায়। বুঝছাও? স্টপ, ইউ স্টপ, স্টপ, স্টপ ইট। আকাশ, আকাশ, বন্ধু আকাশ, বন্ধু, ও বন্ধু। এই কিরে, এত রাত্রে চিকুর পাচ্ছ কিসের জন্য? কি সমস্যা? কি সমস্যা? কিছু না বন্ধু, মনে করো তোমাকে একটু দেখবে আর শুভেচ্ছা জানাইবার আসলাম। মানে? কি ঘটনা? কি এটা? কি আতর? এই রে আমার পক্ষ থেকে প্রীতি উপহার। বন্ধু, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার প্রচারটা জোরদার করে চালাই যাও। এইটা, আরে কনে গেল তোরা? কনে গেল রে? আমার কলমটা কনে গেল? কি দেখতেছেন মেম্বার সাহেব? কে তোরে? কি বেশ? হ্যাঁ, বেশ না ধরে তার কোনো উপায় দেখতেছি না। কে? দুনিয়ার বাহাদুরি তো শেষ। এতদিন তো খালি থাকিছে গম, মাটি কাটা এসব নিয়ে, কামের কাম কিছুই করা হয়নি। হিসেবে এখন সেই গম খাওয়ার একটা প্রাণীও নেই। ঠিকই রে গেদা, এই চিনতে কাল রাতে চোখের দুটো পাতা এক করতে পারলাম না। আচ্ছা, হাতে আর কয়দিন সময় আছে তা কিছু জানবার পারিস? খালি শুনতেছি আর মাত্র কয়টা দিন। মতলব আকাশ নাকি কইছে যে জিনিসটা পৃথিবীর উপর আসে আসার খায়া পূর্বী, সেটা নাকি অলরেডি ভাঙে গেছে, পড়াও শুরু হয়ে গেছে। এখন স্পিরিটের উপর নির্ভর করতেছে, একদিন আগে অথবা পরে। ওরে গেদা, তোর এই কথা শুনে আমার গায়ের ভিতরে ঝাঁকি মারতেছে। কি যে হবে রে বাপু? খালি কি শরীরের মধ্যে ঝাঁকি মেরে ওঠে মেম্বার সাহেব? আমি তো 2 চোখে আধার দেখতেছি। খালি মনে হচ্ছে হাতে আর মাত্র কয়টা দিন। সারা জীবন আপনার সাথে থাকে গম টম নিয়ে কত নয়ছয় করেছি, এত অল্প সময়ের মধ্যে কতটুকু মেকআপ দেওয়া যাবে সেই চিন্তাই করতেছি। সেটাই তো কথা রে গেদা। আম্মা, পেঁপে দিয়ে মাংসের থালুনদার রান্না করেছ না, খুব টেস্ট হয়েছে। থালুনের টেস্ট যদি এত ভালো হয় তাহলে তো সমস্যা। এমনি সকলে কয় আমাকে নাকি বয়সের চাইতে একটু বেশি মোটা দেখা যায়। ছাত্র মানুষ, বেশি মোটা দেখা গেলে পরে সমস্যা না। কিছু হেল্প করলো মনে হয়। আমি যে ছাত্র, এই বিষয়ে তোর কাছে তোর কোনো গরমিল আছে নাকি রে? না, এটুকু তোর কোনো গরমিল নাই, কিন্তু পুরোটুক না গেলে তো ছাত্রের অরিজিনাল বয়স সম্পর্কে মানুষ ধারণা করে পারবে না, তাই না? ছাত্র জীবনের বয়স বলে কোনো কথা নাই। কবি যেমন বলে গেছেন, যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তেমনি আমিও কবির চাই ছাত্র জীবনকেও বয়সের ফ্রেমে বাঁধা নিষেধ,
সেটা না হয় বাদলেন না, কিন্তু তোর ক্লাস ফ্রেন্ডরা এক একজন কত বছর হয় বিয়ে পাস করে চাকরি বাকরি করতেছে, সে হিসাবটাও তো একবার লোক সম্মুখে প্রকাশ করা লাগবে, তাই না? এ মহসিন, এইসব কি আজে বাজে কথা করছো রে? এমন ভাবে কথা করছো মনে করছেন আমার মতলব বুড়ে হয়ে গেছে। কবির দাও মা, কবির দাও। তোমার ছোট বেটার কামই হয়েছে যে কোনো ইস্যু নিয়ে আমাকে হিংসে করা, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। করুক, কিন্তু আমি তার কাউন্টার অ্যাটাকে তো তার শিক্ষা জীবনে কোনো মন্তব্য করবে চাই না। মন্তব্য তো করার কিছু নাই, আমি তো মিথ্যে কিছু প্রচারও করে বেড়াচ্ছি না। আগে পরীক্ষা 2 বার দিয়ে বুঝতে পারলাম পাস করার আমার দ্বারা সম্ভব না, হবে না, সেই জন্য খামাখা চেষ্টাই করবার যায়নি। আগে দেখি লেখাপড়া থেকে মনে করা রিটায়ার করে দিছি, তাই না? আমি তো তোর মতো পরাজিত সৈনিক না রে গাদা, আমি হচ্ছি শেষ পর্যন্ত ফাইট করে দেওয়া যোদ্ধা। কবি বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার। শতবার হতি আর কতবার বাকি আছে সেই হিসাবটা রাখিস বড়, ঠিক আছে? এই মহসিন, এই তুই কিন্তু বেশি বেশি করতেছ রে। আম্মা তুমি চুপ করো তো, কবির দাও। এইরকম সামান্য 2-1 মৌসুমের কথাই তো আমি যুদ্ধক্ষেত্র থেকে পলা চলে যাবে পারি না। বাদ দাও, সালুনটা খুব ফাইন হয়েছে, আর একটু দাও, পেট ভরে খাই। খালি মনে হচ্ছে খাই আর খাই। সালুনটা তো আমি রাধি নাই রে আকাশ, এত সকালবেলা উঠে কে আমি এত কিছু করবার পারি? সালুন রাধি ছিল চাঁদনি। আজকে কিন্তু হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে আমার হাতে রাধা মেলা ভালো। আর কোনোদিন কিন্তু কমে পারবে না যে আমার হাতে রাধা মুখে তোলা যায় না, তাই না চাচি? সেজন্যই তো আমি কই, মাংসতে কাঁচা কাঁচা গন্ধ কিসের জন্য? বমি আসছিস আম্মা, একদম পচা গন্ধ, পচা গন্ধ। এটা কোনো রান্না হইলো? বমি করবো। রূপা, রূপা, রূপা। ও কে গেছে ভাই? তুমি এরকম কবিতে? অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল, সেই চিন্তাই করতেছি। এত তাড়াতাড়ি কি সবকিছু মেকআপ দেওয়া যাবে? তুমি কি মেকআপ দেওয়ার কথা করছো? আমি তো কিছু বুঝতেছি না। দুনিয়ার বাহাদুরি তো শেষ। আচ্ছা রূপা, তুমি কি জানো হাতে টাইমার কতটুকু আছে? তুমি যে কি কথা কও না গাদা ভাই, আমি করতে এসব কথা জানবো? আর এই টাইমের কথা কি ঘড়ি ঘন্টা ধরে কওয়া যায়? তুমি কও। তাই তো, তুমি তো ঠিক কথাই কইছো। খবরটা শোনার পর থেকে আমার মাথায় আর কোনো কাম করতেছে না। এতদিন তোমার বাপের সাথে থাকে দিন দিনের কোনো কামই করা হয়নি। গাদা ভাই, তুমি এই কথা করছো কেন? তুমি না আব্বার সাথে 24 ঘন্টা থাকে জনসেবা করে বেড়াও, আর জনসেবা করা তো মেলা সওয়াবের কাম। হ্যাঁ, জনসেবা, জনসেবা তো অবশ্যই সওয়াবের কাম, কিন্তু তোমার বাপের সাথে থাকে কতটুকু যে জনসেবা হইছে সেটাই এখন বড় হিসাবের বিষয়। এখন মনে হচ্ছে সব দোষ আমার আব্বাকে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না গাদা ভাই। না না, কাউকে দোষ দিয়ে নতুন করে ভেজাল বাঁধাবের চাই নে। আফসোস খালি একটাই, জীবনে মেলা ফরজ কাম বাকি রয়ে গেল, এমনকি নিজের বিয়ে শাদীর মতো বিষয়টাও। এত হাই হতাশ না করে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ফরজ কাম করে বাড়াও। আর বিয়ে করতে যাচ্ছ, বিয়ে করে ফেলো, তোমার ঠেকাচ্ছে কিডা? দোয়া করো রূপা, সেই জন্যই তো এই পথেই নামিছি। ও, তোমাকে যে জন্য ডাকিছিলাম, তোমাকে দিয়ে শুরু করি। তোমার কাছে জানতি অজান্তি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আল্লাহর রাস্তে। আর তো মাত্র কয়টা দিন।
আজকাল কি দিনের বেলা কাম চলে যাচ্ছে সোনাইকা? না রে ভাস্তে, পৃথিবী থাইক আর না থাইক আমি নীতি নষ্ট করবে পারবো না। রাইতের কাম দিনে করার সকলের জন্যই অমঙ্গল। আমিও তো সেটাই করছি। তা তুমি এই মুরগি পালে কনে? বাজার থেকে কিনে আনলে। আর কইস নি ভাইস্তে, বাজারে সবকিছু তো পানির দামে পাওয়া যাচ্ছে। তোরা যে কি খবর শুনালি রে ভাস্তে? তা তুমি আতরে কি পানির দামে পাইছা? আতর কিনতে তো দামই লাগে না। কি করছে? মনের হাউসে বান্ডিল মারিছিলাম, একটা তোর কাকির জন্য রাইখে বাদ বাকি বেশি দেবো মনে করেছিলাম, কিন্তু এখন ওই সবলে মাখায়া দিতে দিতে একটা নিশা হয়ে গেছে। আচ্ছা তুই এক কাম কর, ওই দুপুরে বাড়ির পার আসিস, তোর কাকির হাতে রাধা মুরগির মাংস দিয়ে ভাতও খায়া আসিস, আর এক শিশি আতর তো উপহার হিসেবে দিয়ে দেবো নে। যাবো না। আসি হ্যাঁ। মনে যে রাখলে রূপা রূপা কোথায় রাখলেন? ও রূপা, কি খুঁজতেছ আব্বা? দেখ তোমা তসবি খান কোনে রাখলাম, খুঁজে পাচ্ছি না। তসবি? হ্যাঁ, পয়সা আব্বা, তোমার কি সত্যি সত্যি মনে হচ্ছে যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে? এটা তো আমার থেকে তোমারই বেশি ভালো করে জানা থাকার কথা। সার্কাস দেখবার গেছিলে না? হ্যাঁ, দেখবার গেছিলাম, কিন্তু তুমি তো তাকে কথা বিশ্বাস করো না, তাই তোমার কাছে জিজ্ঞেস করতেছি। না, সবগুলোই তো সেই কথাই করছে। কিয়ামত হয়ে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তো জানা কথাই, কিন্তু সেটা যে তো তাড়াতাড়ি আসবে তো কল্পনাও করে পারি নাই। দুনিয়াটা যখন ধ্বংস হয়েই যাচ্ছে আব্বা, টাইমও নাকি আর বেশি হাতে নাই, আর মাত্র কয়টা দিন। তাই করছিলাম কি আব্বা, আমি তোমার কাছে একটা দাবি করতে চাই। দেখো, আমি তো তোমার একমাত্র সন্তান, তুমি আমার দাবিটা পূরণ করবা না? আম্মা, তুমি যে কি দাবি করবে চাও সেটা কিন্তু আমার জানা শেষ। আমার অক্ষর জ্ঞান না থাকতে পারে, কিন্তু জ্ঞানের নাড়ি জ্ঞান টনটনা। তুমি ওই বাড়ির সাথে সম্পর্কের কথা কইতে চাও তো? ঠিকই ধরেছ আব্বা, সব যখন শেষই হয়ে যাচ্ছে, দুদিনের জন্য যদি আমার মনের স্বপ্নটা পূরণ হয় তাহলে মরেও শান্তি পাবো আব্বা। তোমার এই স্বপ্নটা যে কোনোদিনই পূরণ হবে না মা। ওই মতলবের বাপ বাইসিয়ে থাকতে আমি কোনোদিন ভোটে জিততে পারি নাই। পৃথিবী 10 বার ধ্বংস হয়ে গেল, এ কথা তো আমি ভুলবো না। অতএব এ বিষয়ে জানার কথা না শুনি, বুঝি যাও, মাথায় ঢুকেছে কথা, তবে দেখেন বিয়ে করাটাই যখন তোমার স্বপন, তখন একটা সাল পাল ধরে তোমার এই স্বপনটুকাই পুরা করে দিবার পারি। হাতের সময়ও কম, কিন্তু এর মধ্যে পারবো। আরে এটা তুমি কি শুরু করেছো চাঁদনি? আমি ঘরের ভিতরে রাখলাম, এরকম হঠাৎ করে তুমি না জানা ঘরের ভিতরে ঢুকে বললে কিসের জন্য? লোকজন কেউ যদি দেখে তাহলে এবার কি মনে করবি? যা ইচ্ছে তাই মনে করবি, সমস্যা কি? তোমার কোনো সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে। অত্র এলাকায় সাধারণ জনগণ আমাকে সৎ একজন চরিত্রবান যুবক হিসেবে জানে, সে সুনাম আমার আছে। ওরে বাপরে, তোমার সে সুনাম নষ্ট হয়, সে চরিত্রে কোনো কলঙ্ক পড়ে, সেরকম কোনো কথা আমি কইছি? কাজ আমি করেছি? তাহলে শুধু শুধু তুমি এসব কথা শুনেছো কিসের জন্য? আমার চোরের মোর পুলিশ পুলিশ, তাই নিয়ে খবরদার, চোট্টর যা মুখে আসে তাই কবে না কিন্তু কাজ দিলাম চাঁদনি। আমাকে দাবি দাও, আমার মেলা জরুরি কাজ আছে। কি হলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চাঁদনি, চরিত্র কথা নয় বাদে দিলাম, কিন্তু তুমি আর আমি এক ঘরের ভিতর একা একা কথা বলছি, এটা বাইরের কেউ যদি দেখে তাহলে পরে তো সন্দেহ করে পারে। যাও। আমি তো তাই চাই, লোকজন তোমাকে আমাকে সন্দেহ করি, তোমার আমার নামে কলঙ্ক বাবা।
প্লিজ চাঁদনি, আমি তোমার কাছে জোরহাত করে ক্ষমা চাচ্ছি, তুমি এখন আমাকে যাবে দাও। আচ্ছা ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম যে তোমার হাতের রাধা খুব সুন্দর, খুব সুন্দর, খুব ফাইন, ফার্স্ট ক্লাস। যাও। আমি সারা জীবন ধরে তোমাকে ফার্স্ট ক্লাস সালুন দিয়ে খাওয়াবো, সেদিন তো তোমাকে করছি বিয়ের কাম যেটুক বাদ আছে সেটুক সাইডে তুমি আমাকে ঘরে তুলে দাও। আবারও সেই তুমি ভাঙা রেকর্ড বাজায় যাচ্ছ। আমি তো তোমাকে কইছি এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, সম্ভব না। ইংরেজিতে কবে গেলে ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। কিসের জন্য সম্ভব হবে না? তোমার মরহুম আব্বার রুহের শান্তি কামনা করে তো তোমার আমাকে বিয়ে করা উচিত। দেখো বন্ধু আকাশ, তোমার যে আকাশ নামটা সেটাও করলে আমার দেওয়া। পৃথিবীতে ধ্বংস হয়ে যাবি, আর তোমার তো কয়েকটা দিন। আমার সাথে তোমার বেশি দিন সংসার করা লাগবে না, আমিও তোমার সাথে বেশি দিন সংসার করতে পারবো না। আমি তাহলে তোমার সাথে মরে যাবে। অসম্ভব, কইছি তো অসম্ভব। কয়টা দিন তো কয়টা দিন, এক মুহূর্তের জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করে বাসর ঘর যদি নাও করি, যদি মনে করে যে খালি কবুল কথাটা উচ্চারণ করার সাথে সাথে যদি পৃথিবী ফটাস হয়ে ধ্বংস হয়ে যায়, তাই সই। সরি চাঁদনি, তোমার মনে হিট দিয়ে আমি এই কথাটা কবে চাই নাই। সে কারণে বহু আগের থেকে কিন্তু তোমাকে আকার ইঙ্গিতে আমি মেলা কথা বুঝানোর চেষ্টা করছি, কিন্তু সেটা তুমি বোঝো নাই। তুমি আমাকে কথাটা করতে বাধ্য করলে। সরি সরি সরি, সাইড প্লিজ। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার খবরের পর থেকে বড় ভাই তো আরো বেশি খেপে গেছে। সে তো ওপেন ডিক্লার দিয়ে দিয়েছে, রূপাক সে ভালোবাসে, রূপাক সে চায়। আমি তোমার বড় ভাইয়ের ডিক্লেয়ার শুনে ভয় করতেছি না, আমি ভয় করতেছি আমার আব্বার ডিক্লেয়ার শুনে। তার ডিক্লেয়ার তো নতুন কিছু না, সে তো এরকম মেলা আবার বহুত রকম ডিক্লেয়ার দিয়েছে। নতুন না, কিন্তু মনে করিছিলাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে তার মনটা দুর্বল টুর্বল হবি। টুপি মাথায় দিয়ে তসবি খোঁজা দেখে আমিও তাই কথাটা করলাম আব্বারে। আব্বা তখন আমার কি কইছে জানো? আব্বা কইছে পৃথিবীর 10 বার ধ্বংস হয়ে গেলেও তোমাদের বংশের কারোর সাথে আমার কোনোদিন সম্পর্ক হবি না। যে আমার কলম 2 নাম্বার মেম্বার, প্রত্যেকবার সই করতে গিয়ে কলম ভেঙে তার আবার বংশ নিয়ে বড়াই। আরে আমার বাপ মরে গেছে কত বছর হয়, এখনো তার নাম মানুষ কয়। আর যাই হোক, আমরা 2টা ভাই তো শিক্ষিত, তাই না? তুমি কার সম্পর্কে কথা কষ্ট বুঝতেছো তো উদাস? তোমার কি ভুল হয়ে যাচ্ছে যে সে আমার আব্বা হয়? রূপা প্লিজ তুমি মাইন্ড নিও না। আসলে তোমার আব্বা আমি তো মেলা শ্রদ্ধা করি, একদম অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। আসলে এতক্ষণ যে কথাটা কইলাম সেই কথাটা মনে করো এলাকার জনগণ হিসেবে কেরে শোনাই। একই তুই কি আতরের ব্যবসা শুরু করবে নাকি, নাকি ভোটে খারাপ হবো? আরে ভোটার কইদের পাইলাম কই, শুনতেছি পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। শোনে ভাই, আতর হচ্ছে একটা পবিত্র জিনিস, এইটা মাইকলে মনের মধ্যে একটা পবিত্র পবিত্র ভাব আসে। আর তোরা তো এখানে একটা প্রেমের মতো পবিত্র কাম করতেছিস, তাই না? তাই একটু আতর মাইকে দিলাম। ঈশা, ওই শালি কোনে গেল? এই তুই আবারও বিড়ি ধরেছু? আমি আগে কান ধরেছি বড় ভাই, নেশায় চোখ মুখ আধার দিচ্ছিল, মাত্র 2 টান, বিশ্বাস করো। তারপর নিভয়ে দিয়েছি। আর তো মাত্র কয়টা দিন বড় ভাই, তারপর তো সবই শেষ, দুনিয়ায় ধ্বংস। বিড়ির উপর থেকে নিষেধাজ্ঞাটা যদি তুলে নিতে, আরে
জীবনে কত বড় একটা আশা ছিল, এক প্যাকেট ডানহিল সিগারেট কিনে পকেটে ঢুকে সারা গ্রাম ঘুরে বেড়াবো, যখন ইচ্ছে হবি তখন একটা সিগারেট বাই করে ঠাস করে ধরাবো, আরামসে ধোয়া ছাড়বো। আমার সে মনের ইচ্ছা মনে করে আর কোনোদিন পূরণ হবে না রে বড় ভাই। মেলা বড় স্বপ্ন দেখে ফেলাইছো, আপাতত স্বপ্ন দেখা বাদ দে। উদাস করে গ্যারান্টি দিচ্ছি আশেপাশে কোথাও নেই। সত্যি? আতর মাখাইছো নাকি বড় ভাই? গন্ধ তো পাওয়াই যাচ্ছে, আবার জিজ্ঞেস করার কি আছে? কি হলো? না, গন্ধটা খুব পরিচিত পরিচিত লাগতেছে তো, সোনাই চোরাই দিয়েছে নাকি? এত কথা কোষ কিসের জন্য? তোকে যে দায়িত্বটা দিছে সেই দায়িত্বটা তুই পালন করে আয়। এই চিঠিটা খুব সাবধানে বহন করে নিয়ে যায় গোপনে রূপার হাতে দিয়ে আসবো, কেউ যেন না জানে। জানলে পরে তোর শাস্তি কি জানিস? ওই তো উড়াই, এক পায়ের উপর দাঁড়ায় কপালে আধুলি রেখে সূর্য দিক তাকাতে হবে না। তার চাইতেও বেশি। ধর, আই শোন, চিঠির উত্তর কবে দিবি সেটা কিন্তু জিজ্ঞেস করে আসবো। আর খবরদার কেউ যেন না জানে। আর তুই কিন্তু এই চিঠি দেখবো না, পড়ার চেষ্টা করবো না, ঠিক আছে? আমার কি সে ক্ষমতা আছে বড় ভাই? তোমার মতো বিয়ে পরীক্ষার্থীর পেছনে হাতে লেখায় যদি পড়বে পারতেন, তাহলে কি সিনেমা হলে সিনেমা দেখবে যায় নায়ক নায়িকার নাম ওঠা পড়া মিস যেত? মনে করো যে পয়লা অক্ষরটা যেই পড়তে যায় অমনি পর্দা থেকে নামগুলো সরে যায়। এইভাবে কিছুক্ষণ নাম সরে যাওয়ার পর রাগ করে পড়ার চেষ্টায় বাদ দিই, চুপ করে বসে থাকি, দেশালা পড়বই না। পেঁচাল শুরু করলি পরে আর থামে না। তোর সিনেমার পেঁচাল তোর কাছে কিরা শুনবে চাচ্ছে রে? তোকে আমি যে দায়িত্বটা দিছি, যে কাজটা দিছি, সেই কাজটা করে আসছি, ঠিক আছে? তুমি যে আমার কবিতা, আমারও ব্যথার রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। মেম্বার সাহেব, আপনি আমার ওই পূর্ব বিলের জমিটা কিনতে চাইছিলেন, ওইটা কিনে নেন, বেশি নেই। আচ্ছা, তুমি আমার কি ভাবতেছ? হ্যাঁ, বোকা না লোভী? আরে পৃথিবীর আয়ু আছে মাত্র 2-3 দিন, এরই মধ্যে তুমি আমার জমি কিনে টাকা নষ্ট করবার করতে যাও? হ্যাঁ, টাকা তো এমনি নষ্ট হবে না মেম্বার সাহেব। আপনি জমি কিনলে ধরেন আপনি এখন 100 বিঘে জমির মালিক, এর মধ্যে যদি আপনি পৃথিবী ধ্বংসের মধ্যে পড়ে যান তাহলে আপনার নামে 101 বিঘে লেখা হয়ে গেল। লেখা হয়ে গেল? তুই তো ভারী চালাক লোকে। হ্যাঁ, সিরের মধ্যে মিশায় আসল শিখে চালানোর বুদ্ধি বার করেছে, তাই না? জমি বেচে টাকা বানায় টাকা গুঁজে রেখে তারপরে তুমি হঠাৎ করে যদি করে রাখবে কানের পাশ দিয়ে বেঁচে যাও, সে টাকা কাজে লাগাবি, তাই তো? এই বুদ্ধি, এইসব বুদ্ধি আপনার মাথায় আসতে পারে সমস্যাই, আমাদের মতো মানুষের এত গভীরের চিন্তা আসতে পারে না। তাই যদি আসতো তাহলে আমাকে সারা জীবনে তো কষ্ট করা লাগতো না। তাহলে কি চিন্তায় তুমি এখন এই জমি বিক্রির কথা তুলতে চাও? চিন্তা একটাই মেম্বার সাহেব, ওই জমি বেচা টাকা দিয়ে যে কয়টা দিন বাকি আছে এই বউ বাচ্চা নিয়ে পেট ভরে গোস্ত দিয়ে ভাত খেতে চাই। তুই আতর কনে পালু? সে কথা আর জানি কি হবে মেম্বার সাহেব? জানা লাগবি। তুই চুরি করা জিনিস আইনে আমায় করে মাখা দিব আর আমরা আমায় কে নেবো? আগের দিন হলে কোনো সমস্যা ছিল না, এখন অনেক হিসাব করে চলতে হতেছে, এখন তো সব ছাড়িয়েই দিছে। কোনো সমস্যা নাই মেম্বার সাহেব, জিনিস যেখান থেকে যেভাবেই আসুক
এর দায় দায়িত্ব পাপুণ্যি সব আমার। আতর হচ্ছে একটা পবিত্র জিনিস, এইটার গন্ধে মানুষের মধ্যে একটা পবিত্র ভাব আসে, আর এই সময় তো পবিত্র ভাবটা বজায় রাখা খুবই জরুরি, তাই না? তুমি যত সহজে হিসাব মিলাই দিচ্ছ, হিসাবটা অত সহজ না, বুঝেছ? হ্যাঁ, না জেনে বিষ পান করা যায়, কিন্তু জেনে শুনে তো। বললাম তো অসুবিধা নাই, চুরির হোক পাপের হোক তার জবাব দেব তো আমি। যার যার আমলে সে পার হবি। হাসরের ময়দানে যদি আমার এইটুক আতর লাগানোর জন্য আপনাকে জবাবদিহি করতে হয়, কথা দিচ্ছি আমি কব আতর লাগানোর পাপ আমার, শাস্তি যা হয় আমাক দেন। ওই যে কলেন যার যার আমলে শেষে পার হবি। এখন আমি আরো বেশি শিওর হচ্ছি মেম্বার, পৃথিবী ধ্বংস হচ্ছেই। কোন এক সাধুর মুখে শুনেছিলাম যে কলিযুগের শেষে যখন কিছু কিছু সিমটম দেখবে তখন বুঝবে যে প্রলয় আসন্ন। তার মধ্যে একটা হচ্ছে চোর ডাকাত যখন ধর্মজ্ঞান দিবি। বাজছে আতর লাগাই দিছে, আতরের গন্ধ খান্না করে বুকের মধ্যে এসে লাগতেছে। কৃষা, এই কথা কবার জন্য তুমি এত গোপনে দেখেন কি জন্য? আমার তো কোনো কথা করার চান্স দিচ্ছ না, আতরের গন্ধ শুকে টাল হয়ে গেল। আরে রাগ করিস না ঋষা, রাগ করিস না। রূপার সিটিকার হাতে পায় না, বুকের মধ্যে কিরাম খলবল 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 করে উঠছে। এতদিন তো রূপার সঙ্গে ভালোবাসার কথা বলছি মনে করছি মুখোমুখি, লিখিত কোনো প্রমাণ তো নেই। এখন বড় ভাইয়ের মুখের সামনে গিয়ে সিটিকান ছুড়ে দেবো, যাতে সে আর কোনো কথা কইবার না পারে। দেখিসা, প্রেমে পড়লে মানুষ যে গাদা হয়ে যায় সেটা তোক দেখে শিওর হলাম রে। ওদের চিঠি একখান হাতে পায়ে লালির মতো ভাব শুরু করবে লাগিস, খুলে দেখাও লাগলে না কার চিঠি কিরা লিখিছে। কেরিশা, এটা কি রূপার চিঠি না? হ্যাঁ, চিঠি রূপারি, তবে হইতে না প্রতি। রূপার প্রতি লেখা হয়েছে, বড় ভাই প্রেমপত্র লিখে রূপার কাছে আমার মারফত পাঠাইছি। আমি বড় ভাইয়ের সাথে বেইমানি করে সেটা তোর হাতে তুলে দিলে। বড় ভাই, তুই এত নিচে নেমে গেছো রে বড় ভাই। এতদিন মুখে মুখে যা কইছো শেষ পর্যন্ত আমার রূপার কাছে তুই লিখিত প্রেমপত্র পাঠাইছো। চিঠিখান রাখে দে, পরে কাজে লাগবি না। সাইড দে। কেরে মতলব সত্যি করে কত, সত্যি সত্যি কি দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে? আম্মা, তুমি নিজেই তো তিনখান সত্যি উচ্চারণ করে ফেলাইলে। আর তোমার কি মনে হয় যে আমি মিথ্যে কথা করছি? মিথ্যে না, আসলেই সত্যি। স্কাইলা পৃথিবীর উপর আঘাত এনে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এটা বিদেশি রেডিওর খবর, আমাদের দেশীয় খবর হলে পরে সন্ধ্যের অবকাশ ছিল। তাহলে তুই যত মনোযোগ দিয়ে পড়াশোনা করতিস, দুনিয়ায় যদি না থাকে তাহলে তো তোর পরীক্ষা হচ্ছে না। আম্মা, তুমি ঠিক কথাই কইছো। জীবনে বড় দুঃখ থেকে গেল আম্মা। বিয়ে পাশটা আর করা হলো না, পরীক্ষার্থী হিসেবেই জবনিকা পতন হয়ে যাচ্ছে। হায় রে স্কাইলাভ, তুই ভেঙে পড়বই যখন, আর কয়টা মাস পরে পড়লে কি হতো? আমার পরীক্ষাটা শেষ হয়ে যেত, তখন অন্তত বিয়ে অ্যাপিয়ার এই কথাটা অন্তত লেখা যেত। দুনিয়ায় যদি না থাকে তাহলে আর তোর বিএমএ পাস দিয়ে কি হবে?
কি হবি সেটা তো আমরা কেউই কবে পারি না আম্মা। কর্মফল হিসেবে যদি বিচার হয় তাহলে একটা ডিগ্রি মানে তো একখান কর্ম, তাই না? নিশ্চয়ই তার একটা পুরস্কার সবখানে থাকবে আম্মা, সেটা হোক ইহকাল হোক পরকাল। থাকবে, তোর সাথে এসব নিয়ে আমি আর তর্ক করতে চাই না। তুই যেমন তোর কর্মচিন্তা করতিস, আমারও তো তেমনি আমার কর্মচিন্তা করা লাগবে। সমস্ত বেটার বিয়ে দেওয়া বাপ মায়ের একটা ফরজ কাজ। তোর বাপ তো আমার ঘরে সবকিছু চাপাই দিয়ে নিশ্চিন্তে দিব্যি চলে গেছে। আম্মা, তোমার ফরজ কাজটা তুমি হাসিল করো, তোমার বড় বেটা তো আর কোনো আপত্তি করতেছে না। সত্যি? আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যে তুই রাজিই হবি না। তাহলে ওই চাঁদনির বাপের সাথে কথা কয়ে বিয়ের ব্যবস্থাটা করে ফেল। ওফ, ঘুরিয়ে ফিরে খালি এই নামটা খালি আমার সামনে উচ্চারণ করো কিসের জন্য তোমরা আম্মা? আমি তো সে কথা বুঝতে পারি না। কে তোমাদের চোখের সামনে কি আর অন্য কোনো মেয়ে পড়ে না? আমি কিন্তু বহুবার বলে দিছি চাঁদনিকে আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না, নেভার 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 নো। আরে তাহলে পারে তোর বাপের ওয়াদার কি হবি? সে কি জবাব দিবি? সে তো ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবি। আব্বার ওয়াদা রক্ষার উপায়ও আছে আম্মা। চাঁদনিক তার বেটার বউ করা দিয়ে কথা তো। তুমি তোমার ছোট বেটার সাথে চাঁদনির বিয়েটা দিয়ে দাও, তাহলে তো সবকুল রক্ষা হয়ে যায়। কি যে পাগলের মতো কথা কইস না। চাঁদনি তো মহসিনের চেয়ে 3 মাসের বড়। আম্মা, তাতে কোনো সমস্যা নাই। আমি যদি রূপার বয়সে বড় হয় আর রূপাক বিয়ে করবে পারি, তাহলে পরে চাঁদনি সামান্য একটু বড় হলে মহসিনের সাথে বিয়ে ঠেকবে কিসের জন্য? সমস্যা নাই আম্মা, সামান্য কয়টা দিনের বউ তো। স্কাইলার ধপাস করে পড়ার সাথে সাথে কিন্তু এই সংসারের লীলে খেলা সব খতম হয়ে যাবে। তাই আম্মা, আমি তোমাকে অনুরোধ করতেছি, আমি রূপাক ভালোবাসি আম্মা। রূপার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তুমি করো আম্মা, আর চাঁদনির সাথে মহসিনের দুটো বিয়ে তুমি একসাথেই আয়োজন করো। তুমি বুঝতে পারতেছ না কিসের জন্য আম্মা? আর মাত্র কয়টা দিন। মানুষ উপর আল্লাহর সাথে মস্তানি করো, বোমা বানাও, রকেট চলায় আসমানের উপর দিয়ে চাঁদে যাও। উপর আল্লাহ মিটমিট করে হাসে আর কয়, বানা তোরে বানানে বোমা রকেট দিই তোরে মারবো, চিন্তা করিস নি, এমন মর। হায় রে, বোমা রকেট তো আমরা বানাই, যারা বানায় তারা ওই আসমানের দখল নেওয়ার জন্য বোমা রকেট দিয়ে আসমান ভরিয়ে ফেলাইছে। উপরেলা তাকে মারো। আরে আমাদের মতো গরিব দেশের গরিব মানুষজনের এত বড় শাস্তি উপরেলা কিসের জন্য দিবি কও? উপর আল্লাহ কোনোদিন অন্যায় কাম করে না মেম্বার সাহেব। আমরা বোমা বানাই নাই ঠিক, কিন্তু যারা বানাইছে তারা তো মানুষ, আমার এই স্বজাতি। কত বড় সাহস হয়েছে মানুষের। আবার শুনতেছি চাঁদে যায় পুকুর কাটে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করতেছে। কে রে, ওই উপর আল্লাহকে চাঁদ তোরে নামে রেজিস্ট্রি করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো ভগবান কইছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মানুষ নিজেরাই নিজেদের পৃথিবীটা ধ্বংস করে ফেলালো। একবার শুনেছিলাম 2000 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2000 সালে ধ্বংস হলেও তো ভালো হওয়ার জন্য বেশ কিছু সময় পাওয়া যেত। কি কোন মেম্বার সাহেব? ভালো হতে কি 20 বছর সময় লাগে? হ্যাঁ, উপর আল্লাহর কাছে মাপ চায় মুহূর্তের মধ্যেই ভালো হওয়া যায়। ওই নিজাম ডাকাত ভালো হতে কি 20 বছর সময় লেছিল? আসলে সমস্যাটা হলে কি, আমরা যে যখন ঠেলায় পড়ি তখন খালি আল্লাহ আল্লাহ করি, আর অন্য সময় মনে করি কি আমি দুজাহানের বাদশা। হ্যাঁ, মায়ার এই পৃথিবীর আমরা সকলে মায়ার ঘরে থাকি। আমরা সকলেই উপরওয়ালার কথা ভুলে যাই রে। যখন সুতোয় টান পড়ে তখন হুঁশ ফেরে, দেখা যায় আর মাত্র কয়েকটা দিন। শান্তি শাহ,
হা হুতাশ করে কি হবে? এখন আমার ঘরে উচিত পরকালের জন্য কিছু করা, বুঝছো? তুমি তোমার লোকজনের কয়ে দেখো যে রক্ষাকালী একটা পুজো করতে পারো কিনা। আমরাও আমাদের লাইনে উপরওয়ালার কাছে কানাকাটি করি। মতলব যে এরমের একটা কথা কবি আমি চিন্তাও করতে পারিনি। তুমি কি কথাটা উদাসের কাছে কয়া দিছ শশী? না, জিজ্ঞেস করেছি, আমি কিছু কইনি। এই কথা কি কওয়া যায়? কওয়া যাবে না কিছু জন্য। খালি উদাসকে তুমি সারা গায়ের লোকের কাছে কথাটা কয়া দাও। আর দেখো তো উদাসে জিজ্ঞাসা করি যে উদাস রাজি আছে নাকি, থাকলে বিয়েটাও তুমি পড়া দাও। তোমার বড় বেটার খুব আমার ভাসুর হওয়া স্বাদ হয়েছে তো, সে স্বাদটা আসলে ভেঙে দিবি। হাই সাধু, এরমের মাথা গরম করে কথা বসি। দরকার হয় বিয়ে না হই, আর মাত্র তো কয়টা দিন, সারা জীবন যেরমের কাটিছে সেভাবেই থাক। বিয়ে হবি না কিছুর জন্য, তুমি তাহলে একবার রাজি হয়ে বিয়েটা করে দাও। বাবা দেখো, ভালোবাসি শুনলে এতদিন তোমার বেটা যা ইচ্ছে তাই কইছে, সহ্য করেছি বলে এখনো কয়া যাবি? হ্যাঁ, তার শ্বাস পদ্ধতি আমি না ভাঙিছি। ভাবি আর তো মাত্র কয়টা দিন, এখন মনে কয় আমার প্রস্তাবটা তোমরা মানবে পারো। তোমার প্রস্তাবে তো আমার কোনোদিনও আপত্তি ছিল না রে ভাই। তোমাকে ভাইকে জিজ্ঞেস করো, সে কি কয়। শোনাই ভাই, তুমি কি কও? ভাবির বোনের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। এই জীবনে মেলা ফরজ কাম বাকি রয়ে গেল, অন্তত একটা ফরজ কাম করে যাবে চাই। আমি তো মেলা আগে কইছু, তুগারের মতো 2 নম্বর মানুষের সাথে আমার শালির বিয়ে দেওয়া যাবে না। হায় রে কপাল, এই জন্য মনে কয় উপরওয়ালা দুনিয়ার উপর কাইলাব নামক ঠাটা ফালাচ্ছে। একজন ওপেন সিক্রেট চোর হ্যাঁ তুমি আমাকে 2 নম্বর মানুষকে ঘেন্না করতেছ। শোনাই ভাই, অবশ্যই। কারে চোরের পেশা কি সেটা তো একটা গাদা ছাওয়ালো জানে। আমি চুরি করি, সেখানে তো কোনো 2 নম্বরই নাই। তোরা কি করিস? মেম্বার সাহেব জনসেবার ওয়াদা করে ভোট নেয়, কামের সময় কি করে সেটা তুইও ভালো জানিস, আমরাও সকলে জানি। কবে চাই না তোমার কথা আমি অস্বীকার করতেছি না শোনাই ভাই, এখন তো সেসব অতীত। আমি মেম্বার সাহেবের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে নিজেকে সরাই নিছি। যে কটা দিন হাতে আছে সৎভাবে উপরওয়ালার পথে চলার চেষ্টা করতেছি। কবের পারও ভালো হয়ে গেছি। ভালো যে তুই কতটুকু হইছু সেটা তো বুঝতে পারতেছি রে গাদা। এতদিন নানাভাবে চেষ্টা করেও বেগুনির বুনিক বিয়ে করবে পারিস নাই, এখন দুনিয়া ধ্বংস হওয়ার সুযোগটা কামে লাগাবার চাচ্ছু, তাই না? আরে গাদা, তোর মনের মধ্যে যদি মরণেরই ভয় এসে থাকে, তাহলে এই সময় বিয়ে করার হাউস হয় কেবা করে রে? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। কিটা তুমি? চাচা আমি মতলব আকাশ, আইএসসিতে 2nd ডিভিশন, অঙ্কে লেটার, বিএ পরীক্ষার্থী। মুরগি কিনে কি হবে রে? মুরগিকে ডিম পাড়ার সময় পাবে? ডিম দিয়ে কি হবে কাকা? এই গোস্ত খাবার জন্য কিনছি, সিদ্ধান্ত নিছি যে কয়টা দিন বাকি আছে প্রত্যেক গোস্ত দিয়ে পেট ভরে ভাত খাবো। তো টাকা পেলি কনে? জমি কি বিক্রি হয়ে গেছে? না কাকা, জমি কেউ কিনতে চায় না। ওই ঘরে যা গয়নাগাটি ছিল সব বেশি দিয়ে আসলাম। গুড়া টিভির গয়নাগাটি দিয়ে কি হবি? মুড়ি যখন যাওয়া লাগবে তখন কাম কাজ আর এটা হ্যাঁ পয়সা দিয়ে কি হবি? সিদ্ধান্ত নিলাম এই আত্মাটা যা চায় দিয়ে শান্তি মতো মুড়ি। তা জমিটা বেচতে পারলি একটু শখটা মিটানো যায়। কিসের শখ রে? সিনেমা দেখা না চায়নার সাইকেল কেনা? না, ওই কামলা মানুষের ওইসব আজে বাজে শখ থাকতে হয় না কাকা। টাকা থাকলে ওই চাটমহল বাজারে গিয়ে মনোপালের দোকানে বসে প্লেট ভর্তি করে চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে রসগোল্লা খেতাম। ওই দুধ বেচতে যা দেখতাম ওই মানুষজন আধা সে রসগোল্লা প্লেটে নিয়ে চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে পেট ভরে খাচ্ছে। ওই সেই থেকেই মনের খায়েশ যে চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে ওই রকম করে রসগোল্লা খাবো। কিন্তু খায়েশটা মিটলো না কাকা, দুঃখ একটু থেকেই গেল। দুঃখ করিস না রে গাদা, যা
তো জমি আমি কিনে নেব, বাড়ির উপরে এসে টাকা নিয়ে যাস, তারপর চাটমোহর বাজারে গিয়ে গুল্লা কিনে খাস, ঠিক আছে? সত্যি কাকা, আপনি আমার জমি কিনবেন? কিন্তু সেদিন যে কি কইলেন, চিন্তা করে দেখলাম রে গাদা, আমাদের ধর্মে তো ধর পুনর্জন্ম আছে। এই জন্মের ভালো মন্দের ফল পরজন্মে ভোগ করা লাগে। তাই এই জন্মে যদি 2-1 বিঘা জমি বেশি কিনবার পারি, তাহলে তো পরের জন্মে সেটা পাইবারও পারি। তবে তুই চিন্তা করিস না, ধরে আমি ঠকাবো না, উপযুক্ত মূল্য দিয়ে কিনবো। কি শান্তি যে লাগতেছে কাকা। আপনি মনে হয় মুরগির মাংস খান না, তা না হলে আমার বাড়িতে আপনার দাওয়াত দিতে। না রে গাদা, মুরগির মাংস তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ওই মুসলমানের হাতের পা। এতদিন যখন ওইসব খায় নাই, তখন এই শেষ মুহূর্তে এসে সেটা ভঙ্গ করতে চায় না। খাওয়া তো যায় না, ভগবান কিসে ঠাকা দেয়। হরি হরি। আমার কাছে তোমার কি দরকার? দরকার তো খালি আপনার কাছে না চাচা। কয়টা দিন পর আমরা কেউ তো আর থাকবো না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমাদের ডেড বডি মাছ, কুমির, হাঙর ইয়ে করে খাদ্য হয়ে যাবে। হয়তো আমার ডেড বডি পাওয়া যাবে কোনো মাছের পেটের ভিতর, আপনার ডেড বডি পাওয়া যাবে হয়তো হাঙরের পেটের ভিতর। কারোর সাথে আর কোনোদিন দেখা হবি না, তাই ভাবলাম মাত্র তো কয়টা দিন, সেই জন্য সবার কাছে দেখা করে ক্ষমা টমা যা কিছু চাওয়ার চাই না, ওটা ভালো না চাচা, আপনি কোন? তুমি কি আমার কাছে ক্ষমা চাইবে নাইছে? প্রাথমিক পর্যায়ে ক্ষমা দিয়ে শুরু করি, তারপর পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে পর অন্য কিছু চাইবের পারি চাচা। চাচা বিসমিল্লাহ করি। চাচা, আমি কিংবা আমার ফ্যামিলি, বংশের জীবিত অথবা মৃত কেউ যদি আপনার সাথে জ্ঞানে অথবা অজ্ঞানে কোনো অন্যায় করে থাকে, আপনার কাছে যদি কোনো অপরাধ করে থাকে, আল্লাহর হস্তে তাগরে পক্ষেতে আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি মাফ করে দেন। খাস দিলে আল্লাহর কাছে মাপ চালিবারও কিন্তু আল্লাহ মাফ করে দেয়। আমার বিশ্বাস, আশা করি আপনিও আমাকে মাফ করে দিবেন, আমাকে খালি হাতে ফিরাবেন না চাচা। ঠিক আছে, আমিও মনে কিছু রাখলাম না। জানি আমিও ক্ষমতার লোভে, সম্পত্তির লোভে মেলা মানুষের কষ্ট দিছি, মানুষের উপর অন্যায় করছি। কতজনের কাছে ক্ষমা চাবো? সময় কই, সময় তো মাত্র কোটাতে। তোমরা আমার ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হয় আমি আপনার পক্ষ হয়ে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনার হয়ে ক্ষমা ভিক্ষে করব। আমার ধারণা মানুষ আপনাকে ক্ষমা করে দিবি। তাও যদি না করে, আমি আপনার উত্তরাধিকার হয়ে আপনার জীবনের যত পাপ কর্ম আছে, কুকর্ম আছে, সবকিছুর দায়ভার নিজে গ্রহণ করব। তাতে আল্লাহ আমাকে যে শাস্তি দেয়, আমার ভাগে যতটুকু শাস্তি পড়ে আমি সেটুকু আমি খুশি মনে গ্রহণ করবো। চাচা, আচ্ছা, তুমি যে আমার জন্য এত কিছু করবে, কিসের জন্য একটু খোলাসা করে কত? অবশ্যই কব চাচা, অবশ্যই কব। আগেই তো কইছিলাম পরিস্থিতি অনুকূলে থাকলে পরে আপনার কাছে আমি আরো কিছু চাবো। আমার মনে হচ্ছে চাচা, সেই মহেন্দ্র কোন আমার সামনে ধরা দিচ্ছে চাচা, এটা যে আমার জন্য কত বড় সৌভাগ্যের। চাচা, আমি আপনার কাছে আমার ভালোবাসা ভিক্ষে চাই। আপনার জীবনের যা কিছু বদনাম, যা কিছু পাপ আছে, সব কিছুর দায় আমি মাথায় পাইতে নেব চাচা। বিনিময়ে শুধু আমি রূপাক চাই চাচা, রূপাক চাই। চাচা, আর কিন্তু মাত্র কয়টা দিন। তাই তো, কয়টা দিন। চাঁদনি ভাবি, বড় ভাই কি শুরু করেছে শুনে চাও? শুনে চাও তুমি কি শুরু করেছে? আমাকে তোমার ভাবি কয় রাখা ঠিক হচ্ছে। তোমার বড় ভাইয়ের প্রস্তাব মতো তো এখন থেকে তুমি আমাকে হ্যাঁ গো, কি গো, এই সমস্ত কথা কইবে। দেখো ভাবি, ইয়ার কি করার কোনো টাইম নেই। পৃথিবী ধ্বংস হচ্ছে তো বড় ধ্বংসের খেলায় আমার বড় ভাই মাইতে উঠেছে। আমি কি করবো কও? সে তো আমার কোনো কথা শোনে না। তোমার কোনো কথা শুনে কি শুনে না সেটা তো আমার জানার দরকার নেই, কিন্তু আমার আর রূপার জীবন নিয়ে এসেছে সিনেমিনি খেলবে, সেটা তো হবে পারে না ভাবি, কোনোভাবেই পারে না। কি করবো কও? মানুষের মনের উপরে তো জোর খাটে না।
আমি আমার নিজের মনে কি বশ করে পারতেছি না। তোমার বড় ভাই যখন আমাকে এরম করে অপমান করে, আমি কতদিন মনে করেছি জীবনে মরে গেলেও তোমার ভাইয়ের নাম আমি আর মুখে আনবো না। পারিনি। 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর আবার ছুটে চলে আসি। আমার তো কিছু করার নাই। ওদের ছোটবেলায় থেকে মানুষের মুখে মতলবের বউ শুনতে শুনতে আমার মনের ভিতরে তোমার বড় ভাইয়ের মুখ ছাড়া অন্য কোনো মুখ আসার সুযোগই পায় নাই। আমি কি করবো বল? সেটা কি আমার দোষ? তাই ভাবে ভাঙা বলো না ভাবে। কত বড় সে নির্লজ্জ হয়েছে, কত বড় সে বেঈমান হয়েছে। সে রূপার কাছে প্রেমের চিঠি লেখে। আরে বেটা, প্রেমের চিঠি লেখা তোর বয়স আছে, তোর বয়স আছে। ওইকে আমি শাস্তি করবো, সেটা পৃথিবী ধ্বংস হওয়ার আগে করবো। আমি করছি। আব্বাকে আপনি কি জাদু করলেন বড় ভাই? যাকের না আমি শুনবার পাইতে না, তাকে সাথে বসে কথা কর পারমিশন দিয়ে দিল। বড় ভাই, পৃথিবীর সবকিছুই তো ধরবে গেলি পরে জাদু, ভেলকিবাজি। রূপালী, আমি তোমার নাম দিলাম রূপালী, কিন্তু আমার মনে হয় কি জানো, এই যে আমাকে বড় ভাই করে ডাক দেওয়াটা তোমার ঠিক হচ্ছে না। কারণ আমি তোমার আব্বাকে আব্বা করে ডাক দিয়ে ফেলাইছি, আর তিনি আমার সে ডাক কবুলও করেছেন। সো এখন করতে বড় ভাই ডাকা, দি এন্ড, ইতি, ক্লিয়ার? চিঠির মধ্যে এত মানুষের কবিতা লিখেছেন কে বড় ভাই? নো বড় ভাই, আকাশ, শুধুই আকাশ। থ্যাংক ইউ চিঠিখান গ্রহণ করার জন্য আর পড়ার জন্য। এবার কবিতার কথায় আসি। কবিতা আর বিজ্ঞান, এই দুটো জিনিসের প্রতি আমার আগ্রহ সবচাইতে বেশি। কবি আর বিজ্ঞানীর মধ্যে কোনো পার্থক্য নাই। ক্লাস 8-এর বইতে পড়েছিলাম, কবিতার কবিদের মধ্যে বলে এই যেন সেই, আর বিজ্ঞানী যেনটা ফালায় দিয়ে ডাইরেক্ট কয় এই সেই। যেমন তুমি এতদিন আমার কাছে ছিলে কবিতা, এখন বিজ্ঞান হয়ে গেলে, আর যেন তেন নাই। বাবা চলো আল্লাহর নাম নিয়ে পথে নেমে পড়ি। রূপালী, তুমিও চলো। আমরা দুইজন আব্বার পাশে থেকে আব্বার এই ক্ষমা চাওয়ার মিছিলটাকে একটু বেগবান করি। সন্তান হিসেবে তো আমাকে এটা কর্তব্য, তাই না রূপালী? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আব্বার আসল সাওয়াল হয়ে গেছেন। আপনি গেলেই হবে না, তারপরেও তুমি পাশে থাকলি। আচ্ছা ঠিক আছে, আজ না হোক এরপরে একদিন আমি আর তুমি দুইজন জনতার সামনে যাই আব্বার হয়ে ক্ষমা ভিক্ষে করবো। তাহলে আজ আমরা যাই, আব্বার জন্য দোয়া করো। আব্বা, এত পদ, এত ভালো ভালো খাবার, আহারে আহা দোস্ত আকাশ, তুই যদি খবরটা দিলুই কটা দিন আগেই দিতু। এত বেশি ফুর্তি করো না, এই দুনিয়ার বাহাদুরি আর 2 দিনের। এই খাওয়ানোর হিসেবে কিন্তু দেওয়া লাগবি না। তুমি খালি একটা কথাই পাইছাও, আমি কি কইছি যে হিসেব দেব না? শোনো, বড় বড় চোরেরা আগে বড় হিসেব দিয়ে নিক। আমি তো ছোট চোর, আমার হিসেবে ছোট। কি যে একটা ঘটনা ঘটে গেল ভাবি, তেলেসমাতি কারবার। পরকালের জন্য যে দান খয়রাত করা হবে তাও গ্রহণ করার মানুষ পাওয়া যাচ্ছে না। সেই জন্যে এই যখন বাড়ি বাড়ি যা বিলাই দেওয়া লাগতেছে। শোনাই ভাই, টাকাগুলি গুনে নাও। গুনা লাগবি না, আগে হলে সন্দেহ ছিল, মধ্যখান থেকে তুই কিছু টান দিত। সেই কথার মনে করাই দিও না শোনা ভাই। জীবনে নানা অন্যায় পাপ করেছি, আল্লাহর রাস্তে ক্ষমা চাই। মেম্বার সাহেব দান খয়রাত করে ক্ষমা চাচ্ছে, আমিও সেই পথে ক্ষমা চাচ্ছি। উপরওয়ালা যেন তোমাকে দোয়া রসিলে আমাকে মাফ করে দেয়। উপরওয়ালা তো পরম দয়ালু, তিনি মাফ করেও দিবি। কিন্তু পৃথিবী যদি কোনো কারণে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়, তখন কিন্তু তোর আবার এইসব দান খয়রাতের জিনিস ফেরত নিবার আসিস না রে গাদা।
শোনাই ভাই, তোমাকে আর ভাবিক সাক্ষী করে করছি, পৃথিবী যদি ধ্বংসের হাত থেকে বাঁচে যায় তারপর আমি সৎ পথে চলার চেষ্টা করব, বিশেষ করে ফরজ কাজগুলি সারে ফেলানোর চেষ্টা করব। পয়লা ফরজ তো মনে কর গাদা ওই বিয়ে দিয়েই শুরু করবো, তাই না? শোনাই ভাই, আমার একটু কাম আছে। কি হয়েছে? তুই তো তুষার করনে, আমাকে এখানে ডাকি নিয়েছো কিসের জন্য? চাঁদনিবু, দেখো আমি না অনেক ভাইবে চিন্তে দেখলাম, মেলা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু যা কিছু হচ্ছে তোমার আমার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। তোর কোনো ক্ষতি নেই, তোর আবার ক্ষতি কিসের? তুই তো মতলব পায়ে যাচ্ছ, শুনলাম যে ইদানিং বলে চিঠিও চালাচালি করিস। এই দেখো, তুমি এখনো আমার উপর গোসা করে আছো। আচ্ছা তুমি কত এতদিন আমরা একজন আরেকজনের উপর খেপেছিলাম কি জন্য? আচ্ছা তুমি আমারে কও, আমি কোনোদিন মতলব চাইছি না তুমি কোনোদিন মহাজেন চাইছো? আমি তো মহাজেন চাই। তোকে যা ইচ্ছা তাক চাগা ভাই, আমার আর কোনো কিছু চাওয়ারও নাই পাওয়ারও নাই। আমি খালি এখন অপেক্ষা করতেছি পৃথিবীটা কবে ধ্বংস হয়ে যাবে। আহারে, পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো সবকিছু মিটেই যাইতো, কিন্তু এখন তার সাথে অনেক বেশি কিছু হবে যাচ্ছে। আমাকে সকলের ভালোবাসা মিটে যাবার লাগছে। তুমি জানো মতলব ভাই কি করেছে? মতলব ভাই আমার আব্বাক বশ করে ফেলাইছে। এসব তুই কি কথা করছো রূপা? আমি ঠিক করছি চাঁদনি, এই জন্য তোমার কাছে ছুটে আসছি। তুমি আমার উপর আর গোসা করে থাকি না, তুমি এখানে বসো, আমি তোমার সব খুলে করছি। চাচি, আপনারা আমাকে আব্বার জন্য দোয়া করবেন। এই দুনিয়ার বুকে আমার আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য সে অনুতপ্ত। সে 2 নম্বরই অথবা 1 নম্বরই করিয়ে যে সহায় সম্পত্তি অর্জন করছে সবকিছু সে সাধারণ জনগণের ভিতর বিতরণ করে দিয়ে রিক্ত হস্তে পৃথিবী ছাড়ে মাছের পেটে অথবা হাঙরের পেটে তিনি চলে যাবেন চান। তার আব্বা যেমন তার নামটা ফকির রাখিছিল, সেই ফকিরি বেশেই তিনি ফিরে যাবেন চান। তাই তো কবি বলে গেছেন, আসা যাওয়ার পথের মন তুই 2 দিনেরই মুসাফির, বাহাদুরি যতই করিস আসলে কিন্তু তুই ফকির। চাচি দোয়া করবেন, আব্বা চলেন যাই। আসি, আসসালামু আলাইকুম চাচি। বড় ভাই, তুই এত নিচে নামে যাবি বড় ভাই? আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করতে পারিনি, কোনোদিন কল্পনা করতে পারিনি। এখন বড় ভাই কত নিচে নামেছে এটা মাপজোক না করে কি করবে সেটা চিন্তা করো। ইচ্ছা তো করতেছে বাড়ি মাইনে মাথাটা 2 ভাগ করে ফেলাই, কিন্তু চাঁদনি ভাবির মুখের দিকে তাকায় সেটা তো করে পারতেছি না। ভাবি বিধ হয়ে যাবে না। আমার কপালে সেটাই লেখা আছে, বাদ দে। আমার কোনো কথা চিন্তা করার তোর কোনো দরকার নেই। তোকে ভালোবাসা রক্ষা করার জন্য এখন কি করা লাগবে সেটাই চিন্তা কর। আমার মনে হয় ঘটনা তোমার আম্মা খুলে করেছে। আম্মা কই কি হবে তা তো জানি না। আম্মা তো তার বড় বেটার প্রস্তাব পেয়ে চুপ মেরে আছে। আমার তো মনে হয় মনে মনে সে তার বড় বেটাকে বেশি সাপোর্ট দেয়। চুপ করো তোরে ভাই, খালি পারো মানসিক দোষ দিবে। কে তুমি নিজে বেটা চাল না, আবার না ভালো কত না, নিজে নিজে কিছু করতে পারো না। আচ্ছা কি করবো তাদের তুমি গাও, হাতে যদি সময় থাকতো আর রূপাক নিয়ে সাইকেলের সামনে চড়ে সরাসরি কোর্টে হাজির হইতাম, কোর্টে হাজির হয়ে কোর্ট ম্যাচ করে ফেলতাম, কিন্তু সেই সময় তো নেই। পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাবি। এখন এই গ্রাম ছেড়ে এই মাটি ছেড়ে যাওয়া কি ঠিক হবে গাও? আমি গেলে এখন জানি এই রূপাক ছাড়া আমার বাইসে থাকা না থাকার সমান কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রূপাক আমি কেমন করে ভাবি করে ডাকবো, কী ভাবি কেমন করে থাকা। বেটা সাল মানুষ এত ফেটকা দুনে কে তুমি? কাইদে কাইদে আর তোমার প্রেমের কথা কওয়া লাগবে না। রূপা এমনি জানে তাকে তুমি মেলা ভালোবাসো। আজকে তো খুব পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ছেলে দিচ্ছে। এতদিন তোমার এ বুদ্ধি কোনে আসিল? সাইকেলও ছিল, রূপাও ছিল, তুলে নিয়ে চলে যাও না কিসের জন্য? রূপা চল একটু চাষের কাছে ঘটনাটা খুলে কই।
তুমি বসতে থাকলে কিসের জন্য? আসো। চাচা আসসালামু আলাইকুম। আমাদের আব্বার জন্য দোয়া করবেন। আমাদের আব্বা যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাকে মাফ করে দিবেন। আর মাত্র কয়টা দিন এই দুনিয়া ছেড়ে আব্বা চলে যাবি। আমাদের আব্বা 1 নম্বরই অথবা 2 নম্বরই করে যত সম্পত্তি সে অর্জন করেছে, সেই সব কিছু তার স্থাবর অস্থাবর সবকিছু সাধারণ জনগণের ভিতর বিলি করে দিয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করবে চায়। আর মাত্র কয়েকটা দিন আপনারা সকলে মিলে আমার আব্বাকে মাফ করে দেন। আব্বা মাফ চান, আমাকে মাফ করে দেন। সময় কই, আর মাত্র কটা দিন। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যান যান, আসেন আব্বা। বাবা আকাশ, আব্বা তোমার কি মনে কর মানুষজন মনের থেকে আমাকে ক্ষমা করে দিয়ে দিলের থেকে আমাকে দোয়া করতেছে? এ ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। ভোটের সময় আপনি যখন তাগরের কাছে ভোট ভিক্ষে চাইছিলেন, তারা কিন্তু আপনাকে ভোট দিছিল, নিরাশ করে নাই। এবারও আমি শিওর তারা আপনাকে ক্ষমা ভিক্ষে দিবি, আপনি নিশ্চিত থাকতে পারেন আব্বা। ও বাজান, তোমার কথা যত শুনতেছি বুকের মধ্যে ভরসা পাতেছি। খালি দুঃখ হচ্ছে যে আগে কেন তোমার কাছে পাইলেন। ও বাজান, তোমার মতো আমি তো আপনার বেটার মতোই, আমি তো বেটাই হবে চাই আব্বা। বাবা, তোমার সাথে ঘুরতে ঘুরতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আমার রূপাক তোমার হাতে তুলে দিবে চাই বাবা। তোমার আম্মা জানে কও সব ব্যবস্থা করুক। সময় না হয়, মাত্র কটা দিন সময় কই। আব্বা আমার এতদিনের স্বপ্ন আপনি পূরণ করলেন আব্বা। কি তিলেসমাতি কারবার! পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার খবরে গ্রামের চেহারাটাই পাল্টে গেছে। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই, কারো ঘরে খাওয়ার অভাব নাই। কি ম্যাজিক কওরাইহান ভাই! আমি আর কি কব? আরে আমি তো মনের খায়েশ মিটাইয়া গোস্ত খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি। অবশ্য পয়লা পয়লা একটু বেশি খাওয়া তো হজমেরও সমস্যাই হচ্ছে। একটা জিনিস চিন্তা করতেছি, গরিব হওয়ার কিন্তু মেলা সুবিধে। ওই মেম্বারের মতো আমার কোনো টেনশন নেই। কথা ঠিকই কইছো। একদিন তো সম্পত্তির পাহাড় বানানোর টেনশন ছিল, আর এখন দান খারেত করার মানুষ না পাওয়ার টেনশন করতেছি। শুনলাম এই জনে জনে হাতে পায়ে ধরে মাপ আর দুয়া চাইয়া বেড়াচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখো, এই ভোটে পাশ করার জন্যই আমারই কামে লাগে। আসি ভোট ভিক্ষি চায়, আবার মরার পরে সুখ শান্তি শাস্তি মাফ করার জন্য আমার দোয়াই লাগতেছে। তার উপরে এসে জোটেছে ওই মতলব আলী। আচ্ছা, একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি নাকি? ওই যে মতলব আকাশের সাথে মেম্বারের মাইয়া রূপার নাকি বিয়ে হচ্ছে? আরে এ কথা কতি এত ভয় কিসি? আরে ভাই, গ্রামে এখন কোনো ভয় নাই, কেউ কোনো কথা রাখাচ্ছে না। অত দাঁত কেলা হাসিস নি রে। মরার পর ওই উপেরালা সকলে কি কুপায়া ভাঁজ করে দিবি নি? ভাই কি ঘুমায় পড়ছো? আমার শোনা ভাই। ভাই ঘুম আসে না। আমিও সেটাই মনে করেছিলাম। ঘুম তোর কেবা করে আসবি ক? তোর বুকের ভিতর যে যন্ত্রণার নদী বয়া যাচ্ছে, এত তাড়াতাড়ি তো আসলে ঘুম আসার কথা না। ভাই ঘুম তো আমারও আসতেছে না, উত্তেজনায় আর উত্তেজনায়, বুঝলি? তাই না? তো বেশি উত্তেজিত হইস না, তাহলে পরে হাট পেলে মরে যায় পারিস। সেটা তো হবেই পারে, সেই জন্যই তো তোর কাছে চলে আসলাম রে ভাই। ভাবলাম তোর সাথে কথা কয়া আমার হৃদয়ের ভিতরকার যে আকুলি বিকুলি আছে সেগুলো বাইট করে দেওয়ার জন্য একটা রাস্তা বাইট করে দিই। ভাই রে, আমার মনের ভিতর যে কি আনন্দ ঠেকতেছে। এতদিন ধরে আমি যাক ভালোবাসলাম, সেই প্রিয়তমাকে আমি কাছে পাবি যাচ্ছি। এটা যে একজন মানুষের জন্য কত আনন্দের। এইরকম সুখ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। তোর কি জানা আছে ভাই? না, আমার কিরম করে জানা থাকবে? আমি যদি জ্ঞানী হতাম, আমার যদি সবকিছু জানা থাকতো, তাহলে তো আমি তোর মতো আমাকে লেটার পেতাম, তাই না? তাই তো, সে কথা তো আমার মনেই আসে নাই রে ভাই। তবে ভাই, এত আনন্দের মধ্যে একটা দুঃখ ঋণিধিনি করে আমার বুকের ভিতরে বাঁচতেছিল ভাই।
আমি এতদিন কিসের জন্য বিয়ে পরীক্ষার পেছনে ছুটে টাইম নষ্ট করেছি। এই ছুটাটা যদি আমি রূপার পেছনে ছুটতাম, আমার ভালোবাসার পিছনে ছুটতাম, তাহলে তো মধুময় জীবনের মেলাগুলো বছর নষ্ট হইতো না রে ভাই। শেষ জীবন হলো তো কিছু পাঁচশো বড় ভাই, তোর কবি তো করেছেন নগদ যা পাও হাত পেতে লাও, না? তুই ঠিক কথাই কইছিল ভাই, সামথিং ইজ বেটার দেন নাথিং। ভাইরে লক্ষণের মতো তুই আমার জন্য যে স্যাক্রিফাইস করলু ভাই, সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। সারা তাই নেই, তাহলে তুই কাম কর, তুই নতুন করে একটা রামায়ণ কাতে করছিল, দুষ্ট হয়ে গেছে তুই, তাই না? ঘুমা পর ভাই, রাখতে হ্যাঁ রাখতে ভাই, আমি চেষ্টা করি ঘুমা। নেমা ধর। জানি এই গয়নার এখন আর কোনো দাম নাই রে মা। পৃথিবী না থাকলে গয়নাপাতের কিসের দাম? তাও তোর মায়ের স্মৃতি। মারে, তুই আমার একমাত্র মেয়ে। খুব ইচ্ছা ছিল মা, পুরা থানার লোকজনে দাওয়াত করে খাওয়াবো। সিও সাহেব, থানার ওসি আমার মেয়ে জামাইক দোয়া করবে, কিন্তু আমার ভাগ্যে নাই রে মা, আমার ভাগ্যে নাই। সব ওই উপরার খেলা। যাকে মা, দেরি হইলেও আকাশ ছাওয়ালার সাথে আমার পরিচয় হলো। ও সাবাও তো না, হিরের টুকরে রে মা, হিরের টুকরে। মেম্বার সাহেব তাহলে আসেন, আমরা লেখার কাজটা শেষ করলেই। আমার ডাকার কানাক ডাকা একই। আমার বিয়ান থাকলেই আমার থাকা। আমার বিয়ান যেভাবে যেভাবে কবে আপনি সেইভাবে সেভাবে কাম সেরে ফেলান। এই জন্যই মানুষ কয় জন্ম মৃত্যু বিয়ে তিনটাই বিধাতার হাতে। তাই যদি না হবি দুনিয়ায় টেকে না, কিন্তু বিয়ে শাদী ঠিকই হয়ে যাচ্ছে। আরে কপালে লেখা থাকলে ঠেকাবে কি না? না কর, আপনার সিগনেচারটা করেন। এখানে করলেই হবে। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত ছোট শালিকা গ্রামের মরহুম জনাব সাহেব আলীর জ্যেষ্ঠ পুত্র মতলব হোসেন উরুফে আকাশের সাথে একই গ্রামের মোতাহার হোসেনের সাহেবের কন্যা রুজি আক্তার চাঁদনি। না 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 না, নো নো নো, ইম্পসিবল। এটা হবেরই পারে না, হবেরই পারে না, ইম্পসিবল। এটা একটা ভয়াবহ প্রতারণা।
আমি এটা মানি না নো। কিন্তু রেজিস্টারে তো সই হয়ে গেছে, তুমি তো নিজের হাতে সই করেছো বাবাজি, সকলেই সাক্ষী আছে। ওরে আল্লাহ, আম্মা পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করে পারলে, উপরওয়ালা তোমাকে ক্ষমা করবি? উপরওয়ালার কাছে তুমি কি জবাব দিবে কও? আমি কি জবাব দেব না দেব সেটা তো আমার হিসাব। তোর অঙ্কের ফাঁদে পড়ে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে, আর আমি চাই দেখবো? আমার কথা, তোর বাপের ওয়াদা, কোনো কিছু যদি তোর কাছে কোনো মূল্য না থাকে, তাহলে তো ফাঁদে ফেলেনি স্যার আর আস নাকি? তাহলে আমার বিটির কি হবে এই ভরা মজলিসে? আপনি কোনো চিন্তা করুন না ভাই সাহেব, বিয়ে এখানে আরেকখান হবে, আর সেটা আপনার মেয়ের পছন্দের পাত্রের সাথেই হবে। চুপ! ভালোবাসাকে বাঁচাই রাখার জন্য তোর সঙ্গে একটু রাজনীতি করাই লাগবে রে বড় ভাই। তুই একটা বেঈমান, প্রতারক, তুই ভণ্ড, তুই আমার ভাই না, ভাই না। বেঈমান। আসেন, বিয়েটা পরে ফেল। কবুল কবাব কি হবো কলাম তো, বাপের আত্মাও শান্তি পাবি। ও ভাইজান কবুল। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সুখবর সুখবর সুখবর, শুধু পাগল এলাকাবাসী চাটমোহর বাজারে ডানহিল সিগারেট কিনতে যাইয়া খবর পেলাম, এই মাত্র বিদেশি রেডিও খবর দিয়েছে স্কাই লাভ নামক রকেটটি পৃথিবীর উপর আশ্রয়া খাড়াইয়া পড়িতেছে না, উহাকে ধাক্কা মারিয়া বিজ্ঞানীরা সাগরে ফেলাইয়া দিয়েছে। অতএব পৃথিবী সেফ, সুতরাং নো চিনতে ডুবুর্তি। হই হই কাণ্ড রই রই ব্যাপার। কি ব্যাপার প্রিয় সুধী জনগণ, গ্রামবাসী, আপনাদের চেহার দিক তাকা মনে হচ্ছে এই পৃথিবী ধ্বংসের হাতে রক্ষা পাইছে। এই খবর শোনার পর আপনার সকলের মনে দুঃখ পাইছেন কে? আপনাদের মুখ কালা কে? কিসের পৃথিবী ধ্বংস? আমি তো আগেই কইছিলাম 2000 সালের আগে এই ধরনের কোনো ঘটনাই ঘটবি না, যত সব বুকাস। হোক আর সত্যিই হোক, খবরটা দিয়ে বন্ধু আমার খুব উপকার করেছে। তাই যে আগুনে ঘর পড়ে সে আগুনে তুই আলু পোড়া খাস। আচ্ছা সত্যি করে কত মতলব, ঘটনাটা কি তুই সরাইছিল? শোনেন শান্তি কাকা, বিদেশি রেডিও সেন্টার খবরটা দিয়েছিল আর সেটা বড় ভাই প্রচার করেছে, আর বড় ভাই দোষ হয়ে গেছে, তাই না? এই হচ্ছে মানুষ জাতির নেচার, মানুষ জাতির নেচার হচ্ছে এটি। ঝড়ের মধ্যে পড়ে নৌকা যখন ডুবে যাওয়ার লাগে তখন সবাই মিলে উপরে লেগে ডাকা শুরু করে, আর যেই মনে করে যে পার পেয়ে যায় সাথে 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 সব ভুলে যায়, চোখ উল্টাকে দেয়। ছোট ভাই স্নেহের ছোট ভাই উদাস, তুমি একটু শান্ত হও ভাই। এটা তো উত্তেজনার টাইম না, তুমি সদ্য নববিবাহিত। তুমি যদি এখন উত্তেজনা হও, তোমার নববিবাহিতা স্ত্রী তোমার এই আচরণে কিন্তু তরাই সবের পারে। জনগণের কাঠগাড়ায় আমি যখন খাড়া হয়েছি, জবাব দিতে আমি একাই দেব ভাই, কোনো টেনশনের দরকার নেই। প্রিয় সুধীজন, প্রিয় সাথীরা, আপনারা সকলে মিলে আমাকে চিটার কবের পারেন, গুজব রটনাকারী কবের পারেন, আমি মাইন্ড করব না। কিন্তু যে কথাটা আমি আপনাকে কইছি, এখনো সেই একই কথা করছি। যে সংবাদটা আমি প্রচার করেছি সেই সংবাদটা আসলেই চন্দ্র সূর্য গ্রহ তারা স্পষ্ট দিবালোকের মতোই সত্যি। দেখিছো আবার ভয় দেখাচ্ছে। এত ভয় কিসের? বিয়ে
হওয়ার কথা ছিল শালা, হয়ে গেলে বিয়ে। যাক গিয়া সে কথা বাদ দেই, আমরা আসল প্রসঙ্গে আসি। হয়তোবা কানের গুড়া দেইবার হয়তো আমাদের এই পৃথিবীটা বাঁচিয়ে গেছে, কিন্তু এই দুনিয়া জুড়ে মানুষ আমরা আমাদের এই স্বাদের পৃথিবীর উপর যে পরিমাণ অত্যাচার করতেছি, আক্রমণ করতেছি, একদিন কিন্তু সত্যি সত্যি এই দুনিয়াটা, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। গণেশ কিন্তু উল্টে যাবেরই পারে। কথাটা তুমি একদিক দিয়ে ঠিকই কইছো। মতলব মানুষ যেভাবে উপরালার সাথে মস্তানি শুরু করছে, বোমা বানায়, ওই উপরালা কয় তোর বোমা দিয়ে তোকেই শেষ কর। অবশ্যই রওশন ভাই, তোমার এই কথাটাও সত্যি, কিন্তু সবচাইতে বড় যে কথাটা গুরুত্বপূর্ণ, সেই কথাটাই কিন্তু আমরা স্বীকার করতে চাই না। এই যে আমাদের স্বাদের পৃথিবী, এটা হয়তো ঘষিয়ে মাঝে আরো কিছু বছর টিকে থাকবি, কিন্তু এই যে আমরা মানুষ, এই পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করেছি, একদিন তো আমরা মরে যাব, এই দুনিয়া ছাড়িয়ে আমাদের চলে যাওয়া লাগবে। এই কথাটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। অথচ কবি কিন্তু কয়ে গেছেন, বলে গেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনই যে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া যেমন আছে তেমনই রবে। ছোট ভাই চেনেহের ছোট ভাই উদাস, এই অনুষ্ঠানে যদি আজকে তুমি এই গানটা পরিবেশন করো তাহলে পরে পার্সিয়ালিটি হয়ে যাবি। এই গানটা অনুষ্ঠান শেষে পরিবেশন করবি আমাদের অঞ্চলের বিখ্যাত গায়েন রওশন ভাই। তোর কথা অস্বীকার করার কিছু নাই, তবে যাই কোষ মতলব একটা ঘটনার কারণে কিন্তু এই গ্রামটা পুরো উলটপালট হয়ে গেছিল না। আপনি খাঁটি কথা কইছেন শান্তিকা। এই যে বিগত কয়েকটা দিন আমাদের গ্রামের ভিতর কি পরিমাণ শান্তি বিরাজ করতেছে, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, কোনো হিংসে নাই, কোনো বিদ্বেষ নাই, একজন আর একজনের পাশে খাড়াচ্ছি, আমরা উপকার করতেছি। ধনী তার দরজা গরিবের জন্য খুলে রাখিছে। কে এই পৃথিবী ধ্বংসের ভয়ে যদি আমরা এরকম একজন আর একজনের পাশে খাড়াবের পারি, উপকার করবে পারি, তাহলে পরে তো আমাদের এই পৃথিবীটা সুখের পৃথিবী হয়ে যাইতো, শান্তির পৃথিবী হয়ে যাইতো, স্বর্গ হয়ে যাইতো। এই পৃথিবী যেমন আছে। রওশন ভাই, একটু আবেগটা কন্ট্রোল করা লাগবে, আমার কথা এখনো শেষ হয় নাই। আমি পার্সোনাল আর একটা কথা দিয়ে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করব। আমি এখন নিজের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, সেই দুর্বলতা আমি আসলে চাঁদনির কাছেই করব, কারণ বিয়ে পড়ানোর সময় আমি কবুল করার সময় আমি কাজে ভালাইছিলাম, তা সেই জন্য আমি এখন কবির চাই। আমি উদ্দান্ত কণ্ঠে চিক্কুর বাইরে ঘোষণা করতেছি, চাঁদনিক পায়া, I am totally happy person in this world now. অতীতের সব ঘটনার জন্য আমি চাঁদনির কাছে এখনো সরি বলতেছি। যাই হোক, কথায় আছে, সোনার আংটি বেকা হলি পরেও কিন্তু রূপার চাইতে দাম বেশি। এই ভরা মজলিসে লোকজনের সামনে কি শুরু করেছে? সোনার রূপার ব্যাপার নিয়ে আলোচনা। ভুল ভুল কি সোনা কি হয়েছে, রূপা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, সরি কইলাম। কি যাদব, মাথায় ঘুমটা দাও, বাসুরি সালাম করো। থ্যাংক ইউ বোমা, আমার সালাম দেওয়া লাগবে না। ওই যে যারা মুরব্বী আছে তা করে সালাম করো। যাও 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 যাও, তুমি যাও, সালাম করো। রওশন ভাই রেডি হন গান গাওয়ার জন্য। রওশন ভাই আসেন, শুরু করেন। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তুই হোস না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী পাকা বাহারি ঘড়ি ট্যান্ডিস্টার, ওরে থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।